হ্যালো, এসটিসি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের বহু অপেক্ষাকৃত প্র্যাকটিস সেটের যে সিরিজটা চলছিল সেটার আজকে 29th ক্লাসে আমরা চলে এসেছি। আজকের ক্লাসটা তোমাদের ম্যারাথন ক্লাস থাকবে, অর্থাৎ একটা সিঙ্গেল ক্লাসে তোমাদের 85 কোশ্চেন ডিটেল অ্যানালিসিস করিয়ে দেবো তোমাদের। তোমাদের এই প্র্যাকটিস সেটের সিরিজটা আমি চাইলে কিন্তু পেইড কোর্সে বিক্রি করতে পারতাম, কিন্তু তোমাদের আমি ফ্রিতে প্রোভাইড করছি, কারণ তোমাদের আমি উপকার সত্যি করতে চাই। কিন্তু তোমাদের কাছে আমার একটাই কাম্য, সেটা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে লাইক করতে থাকবে এবং যারা চ্যানেল নতুন যুক্ত হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। এটাই শুধু তোমাদের কাছে আমার কাম্য, আর কিচ্ছু নেই। চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আগে আমরা একটু, তোমরা হয়তো অনেকে নতুন থাকতে পারো, আশা করি তোমরা বেশিরভাগ যারা দেখছো অলরেডি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো। আর যারা নতুন রয়েছে তাদের জন্য একটু আমি সিলেবাসটা 30 সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি। দেখো, তোমরা সকলেই জানো যে তোমাদের ম্যাথ থাকে তোমাদের কত মার্কস বলো? 25 মার্কস, রাইট? তারপরে তোমাদের যেটা থাকবে রিজনিং, সেটা থেকে থাকবে কত বলো? 25 মার্কস। ওকে, এরপর তোমাদের জিকে জিএস থেকে থাকবে যেটা, সেটা কিন্তু থাকবে 25 মার্কস, এবং শেষে থাকবে ইংলিশ। ইংলিশ থেকে থাকবে তোমাদের 10 মার্কস। ওকে, এবং ইন্টারভিউ, ইন্টারভিউ তোমাদের হবে 15 মার্কস। এই তোমাদের ফাইনাল মেরিট হয়ে যাবে এটার উপরে। ফাইনাল মেরিট যেটা হয়ে যাবে তোমাদের কত বলো? 100 মার্কস। ওকে ওকে, এই হচ্ছে তোমাদের নাম্বার ডিভিশন। চলো তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি কি রয়েছে। দেখো, এখানে কি রয়েছে? সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক টাইটেল জিতলেন কোন ভারতীয় স্নুকার খেলোয়াড়? ওকে, এই নামটা তোমরা মনে রাখবে, পঙ্কজ আদবানি। ওকে, পঙ্কজ আদবানি। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, দ্য সাউন্ড অফ পিক। ওকে, দেখো দ্য সাউন্ড অফ পিক, পিক তোমরা মনে রাখবে যেটা হচ্ছে, এক সেকেন্ড, যেটা হচ্ছে সিকুয়েল। ওকে, এবার বাকি সাউন্ডগুলো আমরা দেখে নিই। বাকি সাউন্ড বলতে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ রিপেল। এবার রিপেল আমরা কার সাউন্ডকে বলি বলো? কে বলতে পারবে? রিপেল হচ্ছে যে ওয়াটার ফ্লোয়িং এর যে বলতে পারি আমরা কাম, মানে শান্ত ওয়াটার ফ্লোয়িং এর যে আওয়াজটা, ওয়াটার ফ্লোয়িং, ওকে, মানে শান্ত জল প্রবাহিত হওয়ার যে আওয়াজ, সেটা হচ্ছে রিপেল। এবার গিবারটা কি বলো? গিবার আমরা বলতে পারি সাউন্ড অফ এপ বা মাঙ্কিস, বাদরের যে আওয়াজটা। ওকে, এপ, ওকে, এপস অ্যান্ড মাঙ্কিস। ওকে, আর পপ, এই পপের সেরকম কোনো মানে হয় না। ওকে, এই পপ দিয়ে সেরকম কোনো সাউন্ড আমি পাইনি। এক সেকেন্ড, এই যে এই পপটাতে দেখতে পাচ্ছ, এটা আমি সেরকম কোনো পাইনি। ওকে, তো এটার মিনিং হয় কিনা আমরা জানি না, তোমরা কেউ জানলে এটার মানে তোমরা কমেন্টে জানিও। চলো, কোন একটি নাম্বারকে 9 দ্বারা ভাগ করার ফলে, আচ্ছা তোমাদের একটা সিম্পল জিনিস আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাপোজ মনে করে নাও আমি 2 দিয়ে 15কে ভাগ করতে চাচ্ছি। ওকে, তাহলে কত হচ্ছে? 7 2 14, এবং ভাগশেষ আসলে কত বলো? 1। এবার যদি আমি বলি কোনো কারণে তোমরা এই জিনিসগুলো জানো না, ওকে, তাহলে আমি যদি এখানে এক্স কে বসানোর চেষ্টা করি, তোমরা কি আমাকে বলতে পারবে এখান থেকে এক্স এর মানটা কত হবে? তোমরা কি করবে? বলবে যে এই দুটোকে গুণ করবো, 7 2 14, মানে এখানে গুণ করে দেবো, তারপর এদিকে আমরা কি করে দেবো বলো? এখানে যোগ করে দেবো। ওকে, তার মানে আমি যদি কোনো সময়, এক সেকেন্ড, আমি যদি কোনো সময় ভাজ্য বের করতে চাই, আমি যদি কোনো সময় ভাজ্য বের করতে চাই, মানে এই যে এক্স এর মানটা হয়ে যাচ্ছে ভাজ্য, তাহলে আমরা কি করব? এটা হচ্ছে কি বলো? ভাজক। ভাজক, এটাকে কি বলে বলো? ভাগফল।
ওকে, এবং এটার সঙ্গে যোগ করে দেবো কাকে বলো, ভাগশেষকে। তাহলে আমরা কি পাবো, ভাজ্য বা সংখ্যাটাকে পাবো। ওকে, তাহলে আমরা এই অঙ্কটার মধ্যে সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করি। তাহলে কি রয়েছে এখানে, 9 দ্বারা ভাগ করা হলো। ওকে, 9 দ্বারা, তাহলে এখানে ভাজক হয়ে গেল 9, এক সেকেন্ড, ভাজক হয়ে গেল 9, রাইট, এবং ভাগফল হলো 15, তাহলে ভাগফল হলো আমাদের কত বলো, 15, তাহলে গুণ 15 প্লাস, এবার আমরা প্লাস কাকে করবো বলো, ভাগশেষ, এবং ভাগশেষ দেখো কত বলেছে 3, তাই তো, এখানে ভাগশেষ 3 করে দাও। তাহলে বলা হচ্ছে 5 নং 45-এর 5 হাতে 4, 9 কে 9 মানে 135 প্লাস 3, তাহলে 135-এর সঙ্গে আমরা 3 যোগ করি, হয়ে যাচ্ছে 138। ওকে, আচ্ছা হলো। তোমরা চাইলে এইভাবেও করতে পারো জিনিসটাকে, যদি তোমরা অপশন টেস্টের মাধ্যমে করো, কারণ আমরা জানি যেহেতু 9 দ্বারা ভাগ করছি এবং আমাদের কি ভাগশেষ হবে 3, তাহলে এখানে তো দেখো 3 ভাগশেষ থাকছে না, আমি দেখছি এখানে 8 9 কেটে যাচ্ছে, এখানে 8 9 কেটে যাচ্ছে, 3 বেঁচে থাকছে, তাহলে এইটাই একমাত্র বেঁচে থাকছে 3। দেখো এখানে তো 9 হচ্ছে না, তাহলে একমাত্র অপশন সি, এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে কিন্তু বলতে পারছি। কারণ 9 এর ডিভিজিবিলিটি রুল কি, যোগফলটাকে যদি 9 দিয়ে ভাগ যায়, গোটা সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, তো এইভাবে অপশন টেস্টটা তোমরা করতে পারো। দেখো 20 থেকে 60-এর মধ্যে সেই সব সংখ্যা খুঁজে বার করতে হবে যা 3 দ্বারা বিভাজ্য ও বিভাজ্য সংখ্যার অঙ্কগুলি যোগফল নয়। মানেটা হচ্ছে এরকম, আমাদেরকে এমন কোনো সংখ্যা খুঁজতে হবে যেটা 20 থেকে শুরু হবে এবং যেটা যাবে কত পর্যন্ত বলো, 60 পর্যন্ত, যেটা 3 দ্বারা বিভাজ্য হবে, এক সেকেন্ড, যেটা 3 দ্বারা, যেমন মনে করতে পারি, যেমন আমরা দেখতে পাচ্ছি যে 21 কে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই তো, এক সেকেন্ড দাঁড়াও, দেখো কি কি রয়েছে বলো, 21 রয়েছে, তারপরে কি রয়েছে বলো, 24 রয়েছে, ওকে, 27 রয়েছে, 30 রয়েছে, 33 রয়েছে, 36 রয়েছে, 39 রয়েছে, 42 রয়েছে, 45 রয়েছে, আমি একটু তোমাদেরকে বোঝানোর জন্য লিখে নিচ্ছি, 48 রয়েছে, 51 রয়েছে, 54 রয়েছে, 57 রয়েছে, 60-এর মধ্যে বলেছে, তাহলে আমরা 60-কে কাউন্ট করবো না, 60-এর থেকে কম হতে হবে। ওকে, তো 60-এর মধ্যে 60-কে নিলেও কোনো অসুবিধা নেই, 60-এর মধ্যে বলেছে তো ঠিক আছে, 60-কে কাউন্ট করা যাচ্ছে। এবার দেখে নাও আমাকে কি বলেছে, যোগফলটা আমাকে কি হতে হবে, 9 হতে হবে। তবে 2 এবং 1-কে যোগ করলে কত হচ্ছে, 3 হচ্ছে, 4 2 6 হচ্ছে, 7 2 9 হচ্ছে, এখানে 3 হচ্ছে, 3 3 6 হচ্ছে, 6 3 9 হচ্ছে, 9 3 12 হচ্ছে, তাই তো, এখানে 4 2 6, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 6। এবার তোমরা বলো আমাকে কোনটা কোনটা হবে আর কোনটা কোনটা হবে না, বলো বলো কোনগুলো হবে আর কোনগুলো হবে না। 9 আসতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 9 এসছে, একটা, এখানে একটা 9 এসছে, ওকে, এখানে একটা 9 এসছে, এখানে একটা 9 এসছে, তাহলে আমার টোটাল যতগুলো 9 পেলাম সেটার সংখ্যাটা হয়ে গেল কয়টা বলো, 4টা হয়ে গেল না, অপশন নাম্বার এ হয়ে যাবে সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তো আমরা এত কিছু করবো না, তোমরা ডিরেক্টলি মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নেবে। দেখো এনটিপিতে 34 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত, ওকে, এবার তোমাদের যে জিনিসটা থেকে বুঝতে হবে 1 মোল, ওকে, 1 মোল, ওকে, বা তোমরা এখান থেকে বুঝে নাও আগে, অ্যামোনিয়ার আগে আণবিক ওজনটা দেখে নিচ্ছি কি হয়। যেটা হয় তোমরা মাথায় রাখবে, অ্যামোনিয়ার আণবিক ওজন হয়ে যায় 1 মোলের, 1 মোল মানে হচ্ছে তোমাদের 17 গ্রাম, ওকে, আর এখানে কি আছে দেখো 34 গ্রাম আছে, তাই না, দেখো এখানে কি আছে 34 গ্রাম আছে না, তাহলে এটা কত মোল হবে, 2 মোল হবে না, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 34 গ্রাম, তো এটা মান হবে 2 মোল।
যেহেতু 34 গ্রাম রয়েছে, 34 গ্রাম। ওকে, তাহলে আমাদের মেন জায়গা এটাই, এখান থেকে আমাদের এটা তুলতে হবে যে 2 মোলের যে মানটা পেলাম 34 গ্রাম। এবার আমরা অঙ্কটাতে আসি, মানে প্রবলেমটাতে আসি। দেখো, এটা আণবিক ওজনে ছিলাম, এবার আমরা যাচ্ছি আয়তন। ওকে ওকে, দেখো আয়তন কি করে বের করবে, তো মনে রাখবে 1 মোলের আয়তন যেটা হয় সেটা হয়ে যায় 22.4 লিটার। ওকে, তাহলে এখানে 2 মোল রয়েছে, তোমায় বলো 2 মোলের যে আয়তনটা হবে তাহলে কি করবে, 22.4 কে তোমরা গুণ করে দেবে 2 দিয়ে। তাহলে আলটিমেটলি তোমরা যে অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে 44.8 লিটার, যেটা কিন্তু তোমাদের অপশনে রয়েছে। দেখো অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, চলো ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। ওকে, এবার খুব ভালো করে যদি তোমরা একটা জিনিস দেখো, এখানে তার ডেটা, এবার একটা প্রশ্ন আসে, এই ডেটাটা কি বলো, ডেটাটা কি সিঙ্গুলার না প্লুরাল? অ্যাকচুয়ালি ডেটা মানে কিন্তু প্লুরাল একটা ওয়ার্ড। ওকে, প্লুরাল, কিন্তু এটাকে ক্যাজুয়ালি কিন্তু এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করি, যদিও সেটা ভুল। সিঙ্গুলার হিসেবে করি কিন্তু যেটা কিন্তু ভুল। দেখো এখানে দেখো তার ডেটাটাকে আমরা এখানে সিঙ্গুলার হিসেবে ধরেই কিন্তু সোর্স করেছে, আর যদি এটাকে তোমরা প্লুরাল হিসেবে ধরা হতো তাহলে এসটা কিন্তু হতো না। তো আমরা এখানে ভুল এক হিসেবে ধরা যেতে পারে, কিন্তু এখানে ভুল অ্যাকচুয়ালি তার থেকে বড় ভুল রয়েছে কোথায় বলো তো, এখানে আমরা ডেটাটাকে সিঙ্গুলার হিসেবেই ট্রিট করেছি, তাই জন্য এটাকে আমরা এখানে আমরা ডেটাটাকে সিঙ্গুলার হিসেবেই ট্রিট করেছি। আমাদের ভুলটা অন্য জায়গায় রয়েছে, কোন জায়গায় বলতো, এখানে দেখো the data shows that, এই পর্যন্ত ঠিক আছে, the employment rate has raised to 6.1%। এখানে the highest in the 5 year, এখানে একটা জিনিস মিস হয়েছে, এখানে হবে, এখানে হয়ে যাবে তোমাদের which is the, which is, which is the highest in 5 year, যেটা 5 বছরের মধ্যে সবথেকে হাইয়েস্ট। তার ডেটা শোজ দ্যাট, মানে ডেটাটা কি দেখাচ্ছে, the employment rate। ওকে, এমপ্লয়মেন্ট রেটটা কি হয়েছে, হ্যাজ রেইজড, যেটা বৃদ্ধি পেয়েছে টু 6.1%, কত পার্সেন্টেজ, 6.1%, হুইচ ইজ, যেটা, যেটা দ্য হাইয়েস্ট ইন দ্য 5 ইয়ার। ওকে, তাহলে ডি পার্টটাতে তোমাদের কিন্তু রয়েছে ভুল। ওকে, চলো আমরা এবার চলে যাচ্ছি এটাতে, অস্কারের সংকেত দেওয়া রয়েছে এটা। ওকে, আচ্ছা আমি তুলে নেওয়ার চেষ্টা করছি। দেখো ও এস সি এ আর। ওকে, আচ্ছা অস্কারের জন্য যেটা রয়েছে কিউ ইউ ই সি এন্ড টি রয়েছে, তাই তো? দেখো তো এখানে কি সমস্যাটা কোথায় রয়েছে, তাহলে বলো সমস্যাটা কোথায়, এখান থেকে এটা কি হয়েছে বলো, বা এখান থেকে এটা কি হয়েছে, 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 বেড়েছে না কমেছে? দেখো দেখো ও থেকে কিউ হাতে কাউন্ট করে দেখো, এম এন ও পি কিউ, দেখো আমরা দেখতে পাচ্ছি 2 প্লাস হয়েছে, তাই না? এস থেকে দেখো কিউ আর এস টি ইউ 2 বেড়েছে, এখানেও সি থেকে ই 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, তাহলে এখানেও 2 বাড়ছে। তো লজিক্যালি 2 করে যেহেতু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা কি করব, এম ও টি এইচ ই আর, তাহলে এখানে আমরা 2 2 করে বাড়া উচিত, তাই না, প্রতি ক্ষেত্রে? তাই তো, এখানে 2 বাড়া উচিত, এখানেও 2 বাড়া উচিত, এখানেও 2 বাড়া উচিত, এখানেও 2, এখানেও 2, এখানেও 2। এবার আমরা যদি 2 করে বাড়িয়ে দিই, দেখো এম থেকে 2 বাড়ালে ও হচ্ছে, তাই তো? ওকে, ও থেকে 2 বাড়ালে কিউ হচ্ছে, ও কিউ। ওকে, টি থেকে 2 বাড়ালে ভি হচ্ছে। ওকে, এইচ থেকে 2 বাড়ালে জে হচ্ছে, ও কিউ ভি জে, ও কিউ ভি জে।
ও কিউ ভি জে। আচ্ছা দেখো ই থেকে বেরোলে জি হচ্ছে, এখানে হচ্ছে টি। ও কিউ ভি জে জি টি, বলো কোথায় রয়েছে? ও কিউ ভি জে জি টি, দেখো অপশন এতে রয়েছে না? ওকে চলো, বলো একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি বলেছে? প্রস্থ, লসাগু ও গসাগু যথা, আচ্ছা একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের লসাগু ও গসাগু যথাক্রমে 60 এবং 4 সিএম। প্রস্থ দৈর্ঘ্যে 3/5, ভালো করে দেখো, প্রস্থ দৈর্ঘ্যের এর যেখানে থাকবে তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের দৈর্ঘ্য, আর এটা হয়ে যাচ্ছে তোমাদের কি বলো? প্রস্থ। আচ্ছা আমরা এখান থেকে কি কি পেলাম বলো? এটা অনুপাতে পেলাম, ওকে, ভাগ মানে অনুপাতে রয়েছে। দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাতটা আমরা পেলাম সেটা হচ্ছে 3 আর 5। তো আমরা যেহেতু অনুপাত রয়েছে তাই আমরা এটাকে 3x ধরে নিচ্ছি, এটাকে 5x ধরে নিচ্ছি। ওকে, কারণ কোনো এখানে আপত্তি নেই। এবার দেখো একটা জিনিস আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এলসিএম এর সঙ্গে যদি মানে লসাগুর সঙ্গে যদি আমরা গসাগুকে গুণ করে দিই তাহলে আমরা কি পাই বলো? ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের আমরা গুণফলটা পেয়ে যাই। এটা আমরা লসাগু গসাগুতে শিখেছিলাম, তাই তো? এই জিনিসটা আমরা সকলেই জানি যে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের যে গুণফলটা সেটা লসাগু এবং গসাগুর গুণফলের সমান হয়। এবার দেখো লসাগু এখানে রয়েছে 60, তাহলে লসাগুর জায়গাতে 60 লিখে দাও, আর গসাগু রয়েছে কত দেখো 4, লিখে দাও। এবার ফার্স্ট নাম্বারটা 3x রয়েছে এবং সেকেন্ড নাম্বারটা 5x রয়েছে, তাহলে এখান থেকে আমরা সলভ করলে x এর মান পেয়ে যাব, আর x এর মান পেয়ে গেলে আমরা যাবতীয় যা চেয়েছে বের করতে পারবো, দৈর্ঘ্য প্রস্থ যাই বলুক। ওকে, আমি এখানে ভুল করেছি জানো, একটু দাঁড়াও, এখানে গন্ডগোল হয়েছে, দৈর্ঘ্যটা বেশি হয়ে যাবে, দাঁড়াও, দৈর্ঘ্যটা হয়ে যাবে তোমাদের 5x আর প্রস্থটা হয়ে যাবে তোমাদের 3x। ওকে এবার ঠিক আছে। চলো এবার আমরা বের করে নিচ্ছি, দেখো 5 দিয়ে কাটলে 5 12 তে হচ্ছে 60। ওকে, 3 দিয়ে কাটলে এখানে 3 4 হয়ে যাচ্ছে 12, তাহলে 4 4 16, এদিকে হচ্ছে x x স্কয়ার, আমরা পাচ্ছি এখানে x স্কয়ারের মান পাচ্ছি আমরা 16, তাহলে x এর মান হয়ে যাবে কত বলো? 4। আর x এর মান 4 এলো মানে আমরা এখানে এবার আমাদের চেয়েছে কি দেখো, মাঠটির দৈর্ঘ্য কত, আর দৈর্ঘ্য আমরা কাকে ধরেছি দেখো 5x কে, তাহলে 5 এর সঙ্গে x কে গুণ করে দেবো, x এর মান কত পেলাম 4, 4 5 কত হচ্ছে দেখো 20, যেটা কিন্তু তোমাদের হয়ে যাবে একদমই রাইট অ্যান্সার। ওকে, তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। চলো, কোন সাংকেতিক ভাষায় রিজনকে লেখা হচ্ছে 5। ওকে, এবার খুব ভালো করে দেখো রিজনে কতগুলো লেটার রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 থেকে 5 কি করে আসলাম দেখো তো, 6 থেকে 5 আসতে চাইলে আমি যদি 6 থেকে 1 কে মাইনাস করে দিই কত আসছে বলো? 5 আসছে তো। তারপর এটা দেখি এখানে কি রয়েছে, বিলিভে 1 2 3 4 5 6 7 8, মানে নাম্বার অফ লেটার হচ্ছে 8, নাম্বার অফ লেটার দেখছি 8, তাহলে এখানে y থেকে 1 মাইনাস করবে তাহলে কত হবে 7, যে 7টা কিন্তু এখানে প্রেজেন্ট রয়েছে, তাহলে আমরা একটা লজিক ধরতে পারছি যে যতগুলো লেটার হচ্ছে তার থেকে 1 কমে যাচ্ছে, তো সেই লজিকে এখানে দেখি কত লেটার রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 and 10, তাহলে 10 রয়েছে, তাহলে আমরা কি করবো এখানেও 1 মাইনাস করে দেবো, 10 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল 9, আর 9 যদি হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 9 অপশনে রয়েছে না, অপশন বি তে। বুঝতে পারলে একদমই সোজা ছিল। দেখো এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকের কাছে নতুন হতে পারে, হাইড্রোলিক ব্রেক নাম শুনেছ থাকে। এবার হাইড্রোলিক ব্রেক কোন সূত্র বা নীতির উপর ভিত্তি করে কাজ করে বলো? পাস্কালের সূত্র। ওকে চলো, দেখো কোশ্চেন নাম্বার 11, 4জন বালক এ বি সি ডি এর বয়সের গড় 5 বছর, কে কে রয়েছে দেখো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, বয়সটা মিক্স হয়ে গেল তাই না, ডি। ওকে, এদের যে বয়সের গড় বলা আছে 5 বছর, এখানে রয়েছে 4জন, তাহলে সমষ্টি হয়ে যাবে 4 5 20 বছর। ওকে, আর দেখো এখানে কি বলেছে,
এ বি ডি ই, এ বি ডি এর বর্ষকার 6, এ বি ডি ই এদের বর্ষকার হচ্ছে 6, এখানে 4 জন রয়েছে, তো সমষ্টি হয়ে যাবে 4 6 24। এটুকু তো ক্লিয়ার? এবার দেখো, এবার বলছে তবে ই এর বয়স কত। আচ্ছা, ই এর বয়স আমরা কি করে বের করব? এটাকে আমরা করব যোগ বিয়োগ পদ্ধতি। দেখে নাও, একটু দাঁড়া, আমি এখনই আসছি, হ্যাঁ একটু থাকো, 30 সেকেন্ড দাঁড়াও। আচ্ছা চলো, এখানে কি বললাম আমি, দেখো যে 4 জন বালক এ বি সি ডি, আচ্ছা এটুকু বোঝাতে পেলাম। আমাকে বলেছে কি, যদি সি এর বয়স 8 বলা রয়েছে, এটা বলা রয়েছে সি এর বয়স 8 হলে ই এর বয়স কত। আচ্ছা, এখানে আমরা করব যোগ বিয়োগ। কি করবো বলো? যোগ বিয়োগ করবো আমরা। তো আমরা যেখানে যোগ থাকবে এখানে বিয়োগ করবো, যেখানে যোগ থাকবে বিয়োগ, যোগ থাকবে বিয়োগ, যোগ থাকবে বিয়োগ, যোগ থাকবে বিয়োগ, আর বিয়োগ থাকলে যোগ করে দেবো। এবার দেখো কোনটা কোনটা কেটে যাবে। ওকে, কোনটা কোনটা তোমাদের কেটে যাচ্ছে দেখো, প্লাস এ মাইনাস এ কেটে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে যাবে, ওকে, প্লাস ডি মাইনাস ডি কেটে যাবে। ওকে, তাহলে উপরে থাকছে সি মাইনাস ই, আর যেটা ভ্যালু আসছে কত দেখো, 20 থেকে 24 মাইনাস করলে হচ্ছে -4। ওকে, আমি এক কাজ করছি, এটাকে একটু সামনে দিয়ে দিচ্ছি, এদিকে সি মাইনাস সিটাকে এদিকে করে দিচ্ছি, সি মাইনাস ই। ওকে, এবার দেখো সি এর মান দেওয়া রয়েছে 8, তাহলে 8 থেকে আমাকে ই কে মাইনাস করতে হবে এবং আসতে হবে কত হলো -4। এক কাজ করো, এই ইটাকে ওদিকে পাঠিয়ে দিলে হয়ে যাবে প্লাস ই, এবং এই 4টাকে দিয়ে পাঠিয়ে দিলে হয়ে যাবে +4, তাই তো? তাহলে 8 + 4, তাহলে দেখতে পাচ্ছি ই এর মান চলে এলো 8 4 কত হচ্ছে দেখো 12, তাই না? 12 অপশনে তো রয়েছে, দেখো 12 অপশন নাম্বার সি তে রয়েছে, তাই না? চলো দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, নিচের কোন পতঙ্গদের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে? কোনটি পতঙ্গদের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে? এই কাইটিনটা মনে রাখবে, এদের দেহ যে খোলসটা হয় সেটা কাইটিন দিয়ে তৈরি হয়, তো কাইটিন হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেহ খোলকটা হচ্ছে, হয় না, দেহ খোলক, সেটা কি হয় বলতো, কাইটিন দ্বারা নির্মিত হয়। চলো, দুটি স্তম্ভ যাদের দৈর্ঘ্য 6 এবং 11 মিটার। ওকে, ধরে নাও দুটো স্তম্ভ রয়েছে, একটা হচ্ছে মনে করে নিচ্ছি আমরা 6, ওকে, আর একটা হচ্ছে মনে করে নাও 11, এরকম একটা পজিশনে। ওকে, একটা 6 একটা 11 হলো। এবার দেখো কি বলেছে, সমতল ভূমিতে উলম্বভাবে পোতা হয় পরস্পর থেকে 12 মিটার দূরত্বে। তার মানে এই যে আমরা ডিসটেন্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 12, এই ডিসটেন্সটা কত বলো, এটা বলা রয়েছে কত বলো, 12 মিটার। ওকে, তাহলে নিশ্চয়ই এই ডিসটেন্সটা কত হলো, 12ই হবে, এখানে কোনো আপত্তি নেই। ওকে, যেহেতু এটা 6 মিটার ছিল আর এটা 11 ছিল, তাহলে এই পর্যন্ত তো 6 গেল, তাই না? তাহলে এই উপরের পার্টটা ভালো থাকবে, ভালো করে দেখো, টোটালটা ছিল, ভালো করে বসো, টোটালটা ছিল 11, তাহলে এটুকু পার্টটা কত হবে, এই যে এটুকু পার্টটা হয়ে যাবে তোমাদের 6, আর এটুকু পার্টটা হয়ে যাবে তোমাদের 5। ওকে, 5 12। এবার তোমরা ডাইরেক্ট তোমরা নিয়মের মানে যে করে, এটা তো ভালো করে বলো, এটা কি জিনিস, এটা তোমাদের বের করতে বলেছে, এটা তো এটা এটা কত হবে, তাই তো? মাথা দুটোর দূরত্ব, এটা তোমরা ডাইরেক্ট তো তোমরা এইভাবে করতে পারো,
কোনভাবে বলো তো? এই যে তোমরা জানো হাইপোটেনিয়াস কি করে বার করে, বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার দিয়ে, অথবা তোমরা ট্রিপলেট দিয়েও করতে পারো। এবার তোমরা একটা জিনিস জানো, ট্রিপলেটের মধ্যে 5, 12, 13 একটা ট্রিপলেট হয়। কি হয় বলো? ট্রিপলেট। এবার ট্রিপলেট কি করে বানাতে হয় সেটা আমি একটা ভিডিও দেখিয়ে দিয়েছি, তোমরা দেখবে এর আগেই আমার একটা ভিডিও দেওয়া রয়েছে চতুর্ভুজের ওপরে সুবিদ্যাসে মায়াথনে, সেখানে আমি ট্রিপলেটের যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, যে আমাকে সলভ করার কোনো দরকার নেই অ্যাকচুয়ালি, আমি দেখে বলতে পারছি এখানে অ্যান্সার 13 হয়ে যাবে, কারণ আমাকে অঙ্কটা তোলারও কোনো দরকার নেই, কারণ আমি ডিরেক্টলি বলতে পারি। অথবা তোমরা যদি বলো আমরা এই হাইপোটেনিয়াসের সূত্র দিয়ে বের করবো, তো করো। হাইপোটেনিয়াস মানে অতিভুজ, দেখো কত হচ্ছে, বাহু স্কয়ার হচ্ছে, দেখো এক হচ্ছে 12 স্কয়ার একটা বাহু, একটা হচ্ছে 5 স্কয়ার হয়ে যাচ্ছে। ওকে, বাহু স্কয়ার কত হচ্ছে বলো? 144, 144, আর 5 স্কয়ার হচ্ছে 25, মানে হচ্ছে 169, আর 169 এটার ভ্যালু হয়ে যাচ্ছে বলো 13। আমি বলছি না এটা করবে না, এটা তোমরা করতে পারো, বাট তোমাদের তো মেন হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ব্যাপার, এভাবে করলে অবশ্যই হবে। বা তোমাকে যদি টাইম সেভ করতে হয় তাহলে তোমাকে অবশ্যই ট্রিপলেটের জিনিসগুলো কিন্তু জানতে হবে। তোমাদের তো আমি হাজারবার বলেছি যে তোমাদের কিন্তু নলেজের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্পিডটা, তাই স্পিড যেটাতে তোমাদের তাড়াতাড়িতে করতে পারবে, মানে স্পিড তোমাদের বেশি থাকবে এবং টাইম কম লাগবে, অবশ্যই তোমাদেরকে সেই রাস্তা দিয়ে যাওয়া উচিত। তো এখানে তোমাদের ট্রিপলেটটা কিন্তু জানা দরকার। চলো, একটি পরিবারের গ্রুপে পিতা বসেছিলেন পুত্রের বাঁদিকে। ওকে, আমি লিখে নিচ্ছি, পিতা রয়েছে যে বসেছে পুত্রের বাঁদিকে। ওকে, পুত্রের বাঁদিকে এটা। ওকে, এবার নেক্সট এগোই। এবং ঠাকুরদার ডান দিকে, এবং পিতা বসেছে ঠাকুরদার ডান দিকে, আবার পিতার তাহলে বাঁ দিকে থাকবে ঠাকুর দাদা, ঠাকুর শুধু লিখলাম। ওকে ওকে, এবার দেখো মা বসেছিলেন কন্যার ডান দিকে, কিন্তু ঠাকুরদার বাঁ দিকে। আচ্ছা, এখানে আমাকে সরাতে হবে। এখানে করে দিই। ওকে, ঠাকুর দাদা ছিল, তাই তো, ঠাকুর দাদা। এবার মা বসেছেন কন্যার ডান দিকে কিন্তু ঠাকুরদার বাঁ দিকে, ঠাকুরদার বাঁ দিকে মা, আর মা বসে যাবে কন্যার ডান দিকে, কন্যার ডান দিকে। ওকে, আমরা একবার দেখি। পিতা বসেছেন পুত্রের বাঁ দিকে, পুত্রের বাঁ দিকে পিতা, ঠিক আছে, কিন্তু ঠাকুরটার ডান দিকে, আবার ঠাকুরের ডান দিকে পিতা, এটাও ঠিক আছে। মা বসেছিলেন কন্যার ডান দিকে, কন্যার ডান দিকে মা বসেছে, ঠিক আছে, কিন্তু আবার ঠাকুরদাদার বাঁ দিকে, আবার ঠাকুরদাদার বাঁ দিকে, এটাও ঠিক আছে। এবার বলছে ঠিক মাঝখানে কে বসে আছে, তোমরাই বলো মাঝখানে কে আছে? পরিষ্কারই তো দেখা যাচ্ছে মাঝখানে বসে আছে, এটা কে? এটা মাঝখানে কে বসে আছে বলো? ঠাকুর দাদা না? তাহলে অ্যান্সার কি হবে বলো? ঠাকুর দাদা। ঠাকুর দাদা মানে হচ্ছে অপশন নাম্বার বি। চলো, 3, 2, 1, 6 সংখ্যাগুলো দিয়ে কতগুলো 2 অঙ্কের বিজোড় সংখ্যা তৈরি করা যাবে? বিজোড় সংখ্যা বলেছে, 2 অঙ্কের বলেছে একটা জিনিস, তাহলে আমি প্রথমে সংখ্যাটাকে তুলে নিই। 3, 2, 1, 6 রয়েছে, এদের দিয়ে আমাদেরকে সংখ্যা বানাতে হবে। ওকে, প্রথমে যদি 3 থাকে, তো 3 থেকে একটা হয়ে যাবে 31। ওকে, 3 দিয়ে আর কিছু হবে? 3 দিয়ে আর কোনো সংখ্যা হবে না, তো 3 দিয়ে একটাই হলো। 2 দিয়ে দেখো, 2 দিয়ে 1 হচ্ছে তোমাদের 23, এবং 2 দিয়ে হয়ে যাবে তোমাদের 21। 2 দিয়ে আর কিছু বিজোড় সংখ্যা হবে বলো? হবে না। 1 দিয়ে দেখো, 1 দিয়ে হয়ে যাবে তোমাদের 11, সরি 11 হবে না, 1 দিয়ে হয়ে যাবে তোমাদের 13, আর কিছু হবে? হবে না। 6 দিয়ে কি হবে? 6 দিয়ে হবে 61, আর 6 দিয়ে হবে তোমাদের 63। ওকে, এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এটা কি কোনো শর্টকাটে করার উপায় রয়েছে? একদমই নয়, তোমাকে ক্রস চেক করে করে দেখতে হবে। তাহলে আমি টোটাল পেয়ার পেলাম, দেখো কত হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার হয়ে যাবে 6টা, অপশন সি। ওকে, হলো, দেখো
নিচের কোনটি সংযোগ রক্ষাকারী উদ্ভিদ? ওকে, দেখো অ্যান্সারটা তোমরা মনে রাখবে, সংযোগ রক্ষাকারী উদ্ভিদ হচ্ছে নিটাম। এবার এটা কি জিনিস দেখো, লিখে দিয়েছি নিটাম উদ্ভিদ ব্যক্তজীবী ও গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায় উদ্ভিদের মধ্যে, তাই একে কি বলা হয়, সংযোগ রক্ষাকারী উদ্ভিদ বলে। এদের পুষ্পমঞ্জরি জাতীয় দেহ দেখা যায় কিন্তু ফল গঠিত হয় না। এদের কাণ্ডে জাইলেম বাহিকায় ভেসেল পাওয়া যায় এবং পাতাগুলি দ্বিবীজপত্রী উদ্ভিদের মতো হয়ে থাকে। ওকে, দেখো এই টাইপের প্রবলেম তোমরা কি করে সলভ করবে? তোমরা জাস্ট দেখো এখানে কি রয়েছে, 10 রয়েছে না, লাস্টের ভ্যালুটাকে নেবে, এরপর নেক্সট নাম্বার দিয়ে গুণ করে দেবে, তার মানে হয়ে গেল 11। এটাকে কি করবে, 2 দিয়ে ভাগ করে দেবে এবং এই টোটালটা তোমরা কি করবে, স্কোয়ার করবে। ওকে, জিনিসটা এরকম হয়ে গেল। যতগুলো নাম্বার থাকবে, এক সেকেন্ড, যতগুলো নাম্বার থাকবে মানে নাম্বার অফ টার্ম যেটা আছে, নাম্বার আছে, ওকে, এটাকে নেক্সট নাম্বার দিয়ে গুণ করবে n+1 মানে লাস্টটার সঙ্গে, ডিভাইড বাই 2, এবং এটাকে তোমাদেরকে করতে হবে স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের কিউবের যে কনজিকিউটিভ যে কিউব নাম্বারগুলো থাকবে তার যে যোগফলটা, সমষ্টিটা তোমরা এভাবে বের করতে পারো। তাহলে দেখো প্রথমত দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5, তাহলে 5 এবং 55, তাহলে আসছে 55 এবং তার স্কোয়ার, এবং শেষে যদি 5 থাকে তার স্কোয়ার তো জানোই তোমরা, 5 এর স্কোয়ার কত, এদিকে লিখবো 25, এবং 5 এর পরের সংখ্যা কত হয়, 6, তো 5 6 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 30 25। কোথায় বলো 30 25 কোথায় রয়েছে, অপশন নাম্বার ডি তে। চলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ভার্ব। ওকে, দেখো আইদার অর দিয়ে যদি প্রশ্ন থাকে তোমরা দেখবে শেষে যেটা আছে, শেষের যে সাবজেক্টে এটা অনুযায়ী তোমাদের ভার্ব বসবে এখানে। ওকে, তাহলে এখানে এটা কি সিঙ্গুলার, আর সিঙ্গুলারের সঙ্গে আমাদের হ্যাভ যায় না। ওকে, আর তাহলে হ্যাজ যাবে, তাহলে কি আইদার জুলি অর মলি হ্যাজ ডান দিস, মলি ডান দিস হয় না, হ্যাজ ডান দিস আমরা দেবো। ওকে, চলো, শুধু V3 তো বসবে না, না এটা তো এখানে হবে না, না তাহলে আমাদের হ্যাজ বসাতে হবে। দেখো একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে মানে হচ্ছে বর্গক্ষেত্রের পরিলিখিত, একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, আচ্ছা এটার মানে এরকম, বৃত্ত বর্গক্ষেত্রের বাইরে রয়েছে, আচ্ছা ঠিকই আছে। যেমন আগে একটা আমরা বৃত্তটা এঁকে নিতে হলে ভালো হবে। পরিলিখিত মানে বাইরে থাকা, আর অন্তর্লিখিত মানে ভিতরে থাকা। তাহলে একটা মনে করেন বৃত্ত রয়েছে, ওকে, এবং বর্গক্ষেত্রে পরিলিখিত, এটার ভেতরে বর্গক্ষেত্র থাকবে। আমি একটু অ্যাডজাস্ট করে নিও, একবার রাখতে হবে, দাঁড়াও, একটা বৃত্ত, ওকে, একটা বর্গক্ষেত্র, তাই তো। হলো, দেখো এবার কি বলেছে, দেখো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 5 সেমি করে হলে, তাহলে এক একটা বাহু বলেছে 5 সেমি করে। ওকে, বৃত্তের ব্যাস কত? ওকে, বৃত্তের ব্যাস, এবার তোমরা একটা জিনিস ভালো করে বোঝো, বর্গক্ষেত্র এবং বৃত্তের মধ্যে কমন কোন জিনিসটা, তোমরা বলবে বর্গক্ষেত্রের যে কর্ণটা রয়েছে, বর্গক্ষেত্রের কর্ণটা কার সমান হবে, বৃত্তের ব্যাসের সমান হবে না? বৃত্তে এটা আমরা ধরে নিচ্ছি কেন্দ্র, তাহলে বৃত্তের যে আমরা দেখতে পাচ্ছি ব্যাসটা হচ্ছে, আর বর্গক্ষেত্রের কর্ণ দুটো সেম হচ্ছে না, ব্যাস মানে কি হয়, এটা যদি আর হয়ে যায় তাহলে এটাও আর। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2r, এটা কার সমান হয়ে যায় বলো, 2rটার সমান,
ওকে, তাহলে হ্যাঁ, বর্গক্ষেত্রের এক সেকেন্ড দাঁড়াও। বর্গক্ষেত্রের কর্ণ মানে কত? বর্গক্ষেত্রে কর্ণ মানে একটা বাহু এ হলে কর্ণ হয়ে যায় a√2। ওকে, আর বৃত্তের ব্যাস মানে 2r। ওকে, 2r এর মান বের করতেই বলেছে আমাকে। ওকে, তাহলে দেখো ভালো করে। ওকে, ভালো করে দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি a√2 এর মান কত রয়েছে এখানে। এ মানে কত? আমরা জানি কর্ণ রয়েছে কত, দেখো বাহুর দৈর্ঘ্য 5 সেমি রয়েছে, তাহলে কর্ণ কত হবে? 5√2 হবে। আর এটাই তো তোমার ব্যাসের 2r এর মান না, আর এটাই তো আমাদের অ্যান্সার চেয়েছে। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওটা দেখে বলতে পারবে। ওকে, চলো। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই জিনিসটা কেন হচ্ছে। একটা বৃত্ত রয়েছে, বর্গক্ষেত্র রয়েছে। এবার এই বর্গক্ষেত্রের একটা কর্ণর কথা বলছেন, তাই তো? বর্গক্ষেত্রে একটা কর্ণ রয়েছে। বর্গক্ষেত্রের কর্ণ আমি তোমাদের বললাম, একটা বাহু যদি এ হয় তাহলে এটা হচ্ছে কর্ণটা হচ্ছে a√2। এটা কেন হচ্ছে? যদি এ হয় তাহলে কর্ণটা হচ্ছে a√2। এটা কেন হচ্ছে আমরা এক্সপ্লেন করি। দেখো, সাপোজ আমি মনে করছি এর মান হচ্ছে 1, তাহলে এখানে এর মান হয়ে যাবে 1, তো এটা 1√2 হওয়া উচিত। দেখি হচ্ছে কি না। দেখো, আমরা কি জানি হাইপোটেনিয়াস কি করে বার করে? হাইপোটেনিয়াসের স্কয়ার সমান হয়ে যায় বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার, তাই তো? তাহলে এখানে আমি দেখে নিচ্ছি, তাহলে হাইপোটেনিয়াসটা কি হয়ে যাবে? আন্ডার রুটের মধ্যে বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার। বাহু স্কয়ার বলা হচ্ছে 1 স্কয়ার যোগ 1 স্কয়ার। 1 স্কয়ার মানে কত? 1 1 2 √2। তার মানে আমরা দেখতে পাচ্ছি বাহু যদি তোমাদের 1 হয়ে যায় তাহলে কর্ণ হয়ে যায় √2। ওটাই বললাম যে বাহু যদি x হয়, এই যে বাহু যদি a হয়, a রুট মানে এটা যে কর্ণ এরকম, মানে বাহু যদি a হয়, বাহু যদি তোমাদের a হয় তাহলে কর্ণ যেটা হবে সেটা হচ্ছে তোমাদের a√2। এই রিলেশনটা তোমরা সবসময় মাথায় রাখবে যে বর্গক্ষেত্রের মধ্যে এই রিলেশনটা তোমাদের ফলো করে। বাহুর সঙ্গে কর্ণের রিলেশন এটা হয়। ওকে, চলো। রাজু 4500 টাকা একটি কোম্পানিতে নিয়োগ করে 2.5 বছর পরে এত টাকা সুদ পেয়েছে। ওকে, রাজু বার্ষিক কত শতকরা হারে ওই কোম্পানিতে টাকা নিয়োগ করেছে? দেখি। আচ্ছা, সুদ পেয়েছে কত টাকা আমরা দেখে নিচ্ছি। সুদ পেয়েছে হচ্ছে 1350। হ্যাঁ, দেখে নি। প্রিন্সিপাল দেখতে পাচ্ছি আমরা রয়েছে 4500। ওকে, টাইম 2.5 মানে 2.5 ইয়ার বলতে পারি আমরা। ওকে, বছর। ওকে, আর যেটা সুদ পেয়েছে সেটা হচ্ছে তোমাদের 1350, এবং বের করতে বলেছে কি যে রেট অফ ইন্টারেস্ট কত, তাই তো? প্রশ্ন তো এটা রয়েছে, তাই না? এবার আমাদের এখান থেকে চলো সূত্রে বসিয়ে দিই। এসআই মানে আমরা কি জানি বলো? প্রিন্সিপাল গুণ রেট গুণ টাইম বাই 100। বসাও এখানে। দেখো, এসআই পেয়েছি আমরা 1350, প্রিন্সিপাল 4500, রেট জানি না, এটাই বের করতে বলেছে, এবং টাইম হচ্ছে 2.5, এবং সূত্রের নিচে 100। ওকে, এবং এই দশমিক তুলে নিলে নিচে আরেকটা শূন্য চলে আসবে। ওকে, এবার সিম্পলিফাই করো। 25 দিয়ে কাটলে 4 25 100, একটা শূন্য। ওকে, এই শূন্যর সঙ্গে তো এই শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, 9 দিয়ে কাটলে 9 দিয়ে কাটলে হচ্ছে 9 কে 9, 5 নং 45 মানে 150। 9 দিয়ে কাটলে 5 নং 45 মানে 50। ওকে, এই শূন্য কেটে যাচ্ছে। 5 দিয়ে কাটলে 3 5 15 মানে 3 4 12। রেট আমরা পাচ্ছি 12%। ভারতে কবে পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করা হয় বলো?
তোমরা মাথায় রাখবে ভারতে কিন্তু প্রথম, ভারতে পৃথিবীর মধ্যে প্রথম কত সালে বলো তো? 1950 সালে গ্রহণ করা হয়। তাহলে অপশন যাবে অপশন নাম্বার এ তে। দেখো সিম্পলিফাই করে নিই, 2t প্লাস 3t সমান সমান 4t প্লাস 6t মাইনাস 10। বলেছে t এর মান কত? তো এটা একদম বাচ্চাদের একটা অঙ্ক দিয়েছে। 2t 3t মানে 5t, 4t 6t মানে 10t মাইনাস 10। ওকে, তাহলে এই 5t টা দিয়ে গেলে হয়ে যাবে মাইনাস, তার মানে এদিকে হচ্ছে 5t আর 5t এর মান মাইনাস 10 দিয়ে আসলে হচ্ছে প্লাস 10 মানে 10। তো 5 এর সঙ্গে 10 কাটলে এখানে 2, তো t এর মান পড়ে থাকলো 2। দেখো অপশন নাম্বার ডি তে রয়েছে। বুঝতে পারছো সকলে? চলো দেখো রাজ্যসভার আসন বন্টন সংবিধানের কোন তালিকায় রয়েছে? আচ্ছা আমি একটু তালিকা সম্পর্কে তোমাকে বলে দিই। বলো ফার্স্ট তালিকায় কি রয়েছে? তোমার এখানে স্টেট অ্যান্ড ইউটিস এর যে সীমানাগুলো সেখানে রয়েছে এখানে ফার্স্টে। ওকে, সেকেন্ডে বলো স্যালারি, স্যালারি অফ কার কার স্যালারি হতে পারে এখানে বলো? প্রেসিডেন্ট। তারপরে ভাইস প্রেসিডেন্ট। ওকে, তারপরে তোমাদের এখানে গভর্নর থাকতে পারে, তারপরে এখানে স্পিকার থাকতে পারে। তো এটসেট্রা এনাদের যে স্যালারি গুলো সেটা তোমাদের সেকেন্ড যে শিডিউল রয়েছে সেখান থেকে তোমাদের দেওয়া হয়। ওকে, চলো থার্ডে দেখি কি রয়েছে। বলো থার্ডে কি রয়েছে? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। ওকে, ওথ। ওকে, ফোর্থে কি রয়েছে দেখো, মানে শপথ বাক্যগুলো। ওকে, ফোর্থে কি রয়েছে বলো? রাজ্যসভার যে আসন বিন্যাসটা, আসন বিন্যাস। ওকে, ফিফথে কি রয়েছে বলো? যে শিডিউল এরিয়াস গুলো রয়েছে, এরিয়াস। ওকে, সিক্সথে এটাও শিডিউল, কিন্তু এটা তোমাদের স্পেশালি শিডিউল এরিয়াস এর মধ্যে মানে ট্রাইবাল এরিয়াস, ট্রাইবাল এরিয়া স্পেশালি হচ্ছে তোমাদের হচ্ছে এখানে আসাম, মেঘালয়, তারপরে কি ছিল বলো? আসাম, মেঘালয়, ত্রিপুরা, তারপরে তোমাদের এখানে রয়েছে মিজোরাম। ওকে, এই কয়েকটা তোমাদের ট্রাইবাল এরিয়ার। ওকে, সেভেন্থ বলো সেভেন্থে কি রয়েছে? সেভেন্থে তোমাদের পরীক্ষায় খুব আসে। ওকে, যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন। ওকে, সেভেন্থ অবধি হলো। এবার যদি এইট বলা হয়, বলো এইটটা কি হবে? এইট তো তোমরা জানো 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। ওকে,
বলো 9তে কি আছে? ল্যান্ড রিফর্ম। 10তে কি আছে বলো তাহলে? টেনতে তোমাদের এইটা পরীক্ষায় খুব আসে, অ্যান্টি ডিফেকশন ল গুলো আছে নাকি? বলো 11th আর 12th এই দুটো খুব ইম্পর্টেন্ট, 11th এবং 12th। 11th হচ্ছে তোমাদের পঞ্চায়েত, তোমাদের আসে পঞ্চায়েতটা কততম সংবিধান সংশোধন? 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, আর মিউনিসিপ্যালিটিটা সেভেন্টি-4th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, আমি সবগুলো লিখে দিলাম তোমাদের, আশা করি আর কোনো তোমাদের অসুবিধা হবে না। এবার তোমরা বলেছো দেখো যে রাজ্যসভার আসন আসন বন্টন, বলো কোনটা হবে? কোথায় লিখেছে দেখো, অপশন নাম্বার 4th রয়েছে, মানে অপশন নাম্বার সি যাচ্ছে, তাই না? চলো দেখো কি বলছে, 52 জন ছাত্র একটি শ্রেণীতে, তোমরা এই অঙ্কগুলোতে জাস্ট সিম্পলি দুটো ভেন ডায়াগ্রামের মাধ্যমে করো, দুটো তোমরা এরকম করে গোল এঁকে নাও, এটুকু কাজ করতে পারবে তোমরা। এবার অঙ্কটাতে পড়ে নিয়ে আমরা দেখো কি বলেছে, 52 জন ছাত্র, তার মানে টোটাল স্টুডেন্ট 52 জন। কেউ বলে কানাড়া, কেউ বলে ইংরেজি, আবার কেউ উভয় ভাষাতে কথা বলতে পারে। যদি 30 জন কানাড়া, ওকে, আমি এটাকে মনে করছি কানাড়া, কে ফর কানাড়া, কানাড়া মনে করছি আমি 30 জন রয়েছে এখানে, ওকে, এটাকে মনে করছি আমি ইংলিশ। আর ইংলিশ কথা বলা হচ্ছে দেখো বলেছে কি 38 জন, ওকে, ই হচ্ছে তোমাদের ডিস্ট্রিবিউশনটা। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে টোটাল স্টুডেন্ট কত, 52 জন। কিন্তু যদি আমরা এ দুটোকে যোগ করি, 38 আর 30কে, ভালো করে দেখো, 38 আর 30কে যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 8 আর 68। আমাদের ছিল টোটাল 52 জন, এখানে হয়ে গেল 68, তার মানে বেশি কতজন পেলাম, 16 জন। তার মানে এই 16 জন হচ্ছে সেই 16 জন যারা এখানেও পড়বে, মানে ইংলিশও পড়বে, কানাডার মধ্যেও পড়বে। এবার কানাডাটা অ্যাকচুয়ালি সি হয়, ওকে, কে দিয়ে তোমরা অ্যাডজাস্ট করে নিও। এবার তাহলে তোমাদের প্রশ্নটা অ্যান্সার আমরা পেয়ে গেছি 16 হবে। এবার তারপরে বাকি যদি তোমাকে বলতে, তাহলে বলো শুধু কানাডা ভাষার কথা বলে, এমন করে মনে আছে? তো তোমরা দেখবে এখানে ভালো করে, 16 জন যদি এখানে থাকে, টোটাল হচ্ছে 30, তাহলে এখানে নিশ্চয়ই কত হবে, 14 হবে। টোটাল 38, তাহলে এখানে যদি 16 থাকে, এখানে কত হবে বলো, 12 জন। ওকে, তাহলে শুধু ইংলিশ ভাষায় কথা বলে 12, শুধু কানাডা ভাষায় 14, এবং উভয় ভাষায় কথা বলা হচ্ছে 16 জন, তাহলে উভয় ভাষায় চেয়েছি, আমাদের অ্যান্সার হয়ে যাবে 16 জন। ওকে, তো এই টাইপের প্রবলেম ভেন ডায়াগ্রাম হচ্ছে সব থেকে বেটার অপশন, তোমাদের কোনো রকম কনফিউশন কিন্তু এখানে তৈরি হবে না। চলো এটা দেখি, বলো কোনটি আলাদা, দেখো কোনটি আলাদা। আমি যদি 52 এবং 68-র মধ্যে কথা বলো, ডিফারেন্সটা কথা হচ্ছে 2 আছে 8 মেলাতে 6, মানে এখানে হচ্ছে 16। এই দুটোর মধ্যে ডিফারেন্স 3 আছে 7 মেলাতে 4, 14। এখানে কথা হচ্ছে বলো 4 আছে 10 মেলাতে 6, মানে 16, এখানে হচ্ছে 16। তোমরা আশা করি বুঝে গেছো কোনটা হবে, কারণ প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 16, অপশন বি তে একমাত্র 14 দেখতে পাচ্ছি, তাই না? চলো ফাইন্ড ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ইনফিনিটিভ, বলো। বলো, আচ্ছা ইনফিনিটিভের ক্ষেত্রে মনে রাখবে, ইনফিনিটিভের ক্ষেত্রে সবসময় ভার্বের আগে কি বসে বলো, সব সময় টু বসবে, সেটাই আমাদের কি হবে, ইনফিনিটিভ হবে। তাহলেই আমরা সেটাকে ইনফিনিটিভ বলবো। তাহলে টু ভার্ব, টু দিয়ে কোনটা রয়েছে দেখো, টু ডান্স,
টু ডান্স ইজ মাই লিটল গার্লস ড্রিম। দেখো নেক্সট, যদি প্লাস বলতে গুণ, যোগ বলতে এটা সম্ভবত ভাগ। হ্যাঁ, চলো আমরা ডিরেক্টলি করে নিচ্ছি। 8 রয়েছে, তারপরে প্লাস, তাহলে প্লাস বলতে বলা আছে হচ্ছে ভাগ, তাই তো? তাহলে প্লাস জায়গায় ভাগ লিখছি। তারপরে 6, এরপর ভাগ বলতে বিয়োগ, বিয়োগ 4, তারপরে হচ্ছে বিয়োগ। আর এখানে লিখেছে বিয়োগ, বিয়োগ বলতে গুণ বলেছে 7, তারপরে গুণ রয়েছে, আর গুণ বলতে প্লাস বুঝিয়েছে, প্লাস হচ্ছে 3। বদমাসের রুলস তোমরা সকলেই জানো, তো এইভাবে করে নাও। আমরা এভাবে লিখতে পারি এখানে 8 ভাগ 6 মাইনাস 4 সাথে 28 প্লাস 3। ওকে, দেখো কত হচ্ছে, একটু ছোট করে নিতে পারো। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে এখানে 4, 4/3। ওকে, আর 28 থেকে যদি আমরা 3 কে মাইনাস করি, দেখো কত হচ্ছে 25, তাই তো? -25, -25, ওকে, আর প্লাস হচ্ছে 4/3। ওকে, এরকম তোমাদের দেখো 25-এর তোমরা লসাগু করেও করে নিতে পারো। তো লসাগু হচ্ছে 3, 3 25-এ 75 প্লাস 4। ওকে, তাহলে কত আসছে বলো? 71/3, সেখানে মাইনাস থাকবে একটা। তো 3 দিয়ে কাটো, 3 2 6, 11। ওকে, 3 3 9, 10 11, মানে 2/3। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলো -23, 2/3। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি 25-এর থেকে কিছু একটা কম আছে, তাই না? মানে 1 সামথিং কম আছে। তাহলে আমরা 25-এর নিয়ারেস্ট একমাত্র 23-ই দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে বলতে পারছি যে 23 পূর্ণ 2/3 হবে। তো আমরা একটু বুদ্ধি কাটিয়ে করবো, টোটাল সলভ করতে এমন কোনো মানে নেই। দেখো তারপরেরটা, শ্রীরঙ্গপত্তন নামের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে হয়েছিল বলো? সালটা সহকারে বলো। লর্ড কর্নওয়ালিস 1792। আচ্ছা, প্লেস ভ্যালুগুলো তোমরা জানা থাকলে তোমরা ইজিলি বলতে পারবে। এল এর প্লেস ভ্যালু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 12 হয়ে যায়, এম এর প্লেস ভ্যালু হয়ে যায় 13। আচ্ছা, ইউ এর প্লেস ভ্যালু কত হয়ে যায় বলো? 21। আর ডাব্লিউ প্লেস ভ্যালু হয়ে যায় বলো 23। এগুলো কিন্তু আমি মুখস্থ করি, মানে দেখে বলছি না, এগুলো কিন্তু আমাদের মানে আমার মুখস্থ রয়েছে। আর এগুলো মুখস্থ রাখার কিন্তু একটা ট্রিক্স রয়েছে। যেমন আমি যদি বলি ইউ দিয়ে আমি ট্রিক্স শিখেছিলাম আন্ডার এজ 21। ওকে, মানে আন্ডার এজ ইন দ্য সেন্স আমরা যখন এই ট্রিক্সগুলোকে করবো তখন আমরা শিখেছিলাম যে বিয়ের বয়স হচ্ছে 21। তাহলে 21-এর নিচে কারো বয়স থাকলে সে বিয়ের জন্য যোগ্য না। এখান থেকে ইউ থেকে 21 মনে রাখবো। যেমন এল থেকে ছিল কি বলো? এল থেকে লাভ, লাভ, লাভ থেকে যে লাভ করবে তার 12 বেজে যাবে, এল থেকে 12। ওকে, তারপর এম থেকে কিছু বলো, এমটাকে দেখতে অনেকটা কিরকম লাগছে, আমি যদি ঘুরিয়ে দিই এরকম হয়, আর এম এর আগে একটা 1 বসে দেবো 13। ওকে, তারপরে কি রয়েছে দেখো ডাব্লু, ডাব্লুটাকে যদি আমি ঘুরিয়ে দিই এটা অনেকটা 3-এর মতো হবে, এটা যেহেতু 13 হয়েছে এটা 23। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। তো এটা তোমরা দেখে নিতে পারো, আমার ভিডিও দেওয়া আছে যারা দেখতে চাও। আশা করি তোমাদের জিনিসটা খুব কাজে, তো দেখে নিও। তাহলে 21 23 কোথায় রয়েছে দেখো? 21 23 অপশন সিতে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30 দেখছি। কি রয়েছে দেখো? পেন্সিলের কোড দেওয়া রয়েছে এটা, পেপারের কোড দেওয়া রয়েছে এটা, তবে বলেছে ক্লিপের কোড কত হবে। তোমাদের একটা জিনিস মানে মিস্টেক হচ্ছে এখানে, 1 2 3 4 5 6টা লেটার চিহ্ন, 1 2 3 4 5টা চিহ্ন।
এল এর জন্য পি পি দুটো সেম আছে এখানে, এল এর কোডটা এখানে নেই। আচ্ছা দেখি করা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা আমাদের বের করতে হচ্ছে ক্লিপ CLIP, দেখি তাহলে সি কত নাম্বারে আছে এখানে, 4 নম্বরে, 1 2 3 4, তাহলে 1 2 3 4 এই চিহ্নটা দেখি কি করা যায়। এই চিহ্নটা আসলো এখানে, সি এর জন্য হলো। তারপরে এল আছে, এবং এল এর মানে এল আমার শেষেরটা, তাই তো, শেষেরটা মানে হচ্ছে তোমাদের 7। আচ্ছা এখানে 7 দিচ্ছি। ওকে, আই রয়েছে, আই এর জন্য হচ্ছে 1 2 3 4 5 নাম্বারটা, 1 2 3 4 5 মানে এর জন্য তো আমরা কত নিয়েছিলাম, 7 নিয়েছিলাম, তাই না? কোশ্চেনটা তোমাদের এখানে না ভুল রয়েছে আমার যা মনে হচ্ছে। এই প্রশ্নটা দেখো তো তোমরা একটু ক্রস চেক করে, যদি তোমরা একটু উত্তরটা পেয়ে থাকো কমেন্টে জানিও। হ্যাঁ, তোমাদের রং মনে হচ্ছে আমার, মানে কোনো একটা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। চলো, সম্প্রতি 2024 সালের কোন দিনটি পশ্চিমবঙ্গের রাজ্য দিবস? তোমার এবার 14ই এপ্রিল। অ্যাকচুয়ালি এটা বাংলা ডেট হিসেবে হয়, সেটা হচ্ছে পয়লা বৈশাখ। তো ডেটটা তোমাদের ভ্যারিয়েবল হয়, 14 বা 15 এপ্রিলের মধ্যেই পড়বে, তো খেয়াল রাখবে। দুটি সংখ্যার অনুপাত 4:7। ওকে, তাহলে একটা সংখ্যা 4 আর একটা সংখ্যা হচ্ছে 7, অনুপাতগুলো বলা রয়েছে 4:7। প্রত্যেকের সঙ্গে 4 যোগ করা হলো। ওকে, এটার সঙ্গে 4 যোগ করা হবে, এটার সঙ্গে 4 যোগ করা হবে, যার ফলে 3:5 হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এইখানে দুটো নম্বরের মধ্যে গ্যাপ কত হচ্ছে। প্রত্যেকের সঙ্গে 4 যোগ করা হলে তো গ্যাপ তো চেঞ্জ হবে না, না? এখানে গ্যাপ হচ্ছে কত দেখো, 3, আর এখানে গ্যাপ হচ্ছে আমাদের 2। তো প্রথম অবস্থা আমরা গ্যাপগুলোকে সেম বানাবো। সেম বানানোর জন্য নিচের গ্যাপটাকে আমরা ওপরে গুণ করব, আর ওপরের গ্যাপটাকে আমরা কি করবো বলো, নিচে গুণ করে দেব। তাহলে আমরা প্রথম অবস্থায় গ্যাপটা সেম হয়ে যাবে। দেখো গুণ করো, 4 2 8, 7 2 14, 3 3 9, আর 3 5 15। এবার দেখো তো গ্যাপটাও সেম হচ্ছে এবং ডিফারেন্সটাও সেম হচ্ছে না। এবার দেখো আমি দেখছি 8 থেকে 9 1 বাড়লো, 14 থেকে 15 এখানেও কত বাড়লো দেখো, 1 ইউনিটই বাড়লো। আমাদের বাড়লো হচ্ছে 1 ইউনিট, কিন্তু কোশ্চেনে বলেছে না বাড়বে কত, 2 বাড়বে, সরি 4 বাড়বে, সরি বলেছে 4 বাড়বে। এবার আমাদেরকে বের করতে বলেছে কি, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। 1 এর মান যদি 4 হয়, বা বৃহত্তম সংখ্যা কত হবে, তাহলে 14 হবে। তো এটার সঙ্গে 1 থেকে 4 আসতে হলে আমাকে 4 দিয়ে গুণ করতে হয়েছে, এখানে 4 দিয়ে গুণ করো, 40 4 4 16 মানে 56 হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। অপশন রাখো সিতে প্রেজেন্ট রয়েছে। ওকে, চলো দেখো দ্য কারেক্ট সিনোনিম অফ ওনাস। ওকে, ওনাস মানে হচ্ছে রেসপন্সিবল। রেসপন্সিবিলিটি তোমাদের একদম সিনোনিম যাচ্ছে ওনাসে, যেটা তোমাদের কিন্তু যাচ্ছে অপশন নাম্বার সিতে। ওকে, স্যাডনেস তো জানোই, দুঃখ। ওকে, হ্যাপিনেস মানে আনন্দ, ক্রিটিসিজম তোমার সমালোচনা। ওকে, দেখো এখানে কি রয়েছে, বি থেকে ই, বি সি ডি ই মানে বাড়লো তোমাদের এখানে 3। ওকে, ই থেকে এইচ 3, তাহলে এখানে কত বার বলো, 3ই বাড়বে। 3 বাড়লে কত হচ্ছে বলো, কে হচ্ছে। এবার আর টোটালটা করার আমরা দরকার নেই, কারণ আমরা কে দিয়ে দেখো দেখতে পাচ্ছি আমরা একটা অপশনে রয়েছে, অপশন নাম্বার সি। ওকে, তো আমরা কে দিয়ে শুরু, তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা, তাহলে 5টি স্বাভাবিক সংখ্যা বর্গ মানে 1 স্কয়ার
যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 5 স্কয়ার। এটা কি বলছে গড়, যেহেতু 5টা সংখ্যা রয়েছে তাই আমরা কি করব, সিম্পলি 5 দিয়ে ভাগ করে দেবো। দেখো 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার 16, 5 স্কয়ার হয়ে যাচ্ছে 25 ডিভাইড বাই হচ্ছে 5। যোগ করো তো উপরে, তারপর 5 6 11, ওকে 11 আর 9 হচ্ছে 20, 24 25 এর 5 হাতে হচ্ছে তোমাদের 2, 2 2 4 একে 5, 55 বাই 11। ওকে সরি 11 কেন 5, উত্তরটা আমি লিখে দিচ্ছি, তাহলে 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে এখানে 11। ওস্তাদ মনসুর কোন সম্রাটের মানে মুঘল সম্রাটের চিত্রশিল্পী ছিলেন বলো? জাহাঙ্গীর। দেখো সম্রাট জাহাঙ্গীরের আমলের কয়েকজন বিশিষ্ট চিত্রশিল্পী ওস্তাদ কি কি রয়েছে, এক তো ওস্তাদ মনসুর মনে রাখবে, তারপরে দেখো আবুল হাসান, এনার নামও তোমরা মনে রাখবে, মীর সৈয়দ আলী, এনার নাম মনে রাখবে, আব্দুল সামাদ, এরা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরের দরবারের কিন্তু চিত্রশিল্পী ছিলেন। ওকে দেখো স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ, তো এটা তোমরা জানো সকলেই, পরজীবী। ওকে দেখো তোমাদের সিলোজিজম রয়েছে, বেশিরভাগ কবি হচ্ছে ছেলে। ওকে মানে বেশিরভাগ কবি ছেলের মধ্যে থাকবে, দাঁড়াও এরকম, এটা মনে করছি কবি, এটা কার মধ্যে থাকবে, ছেলের মধ্যে থাকবে। আচ্ছা বেশিরভাগ বলেছে, সব বলেনি, এখানে বুঝতে হবে এটা বেশিরভাগ কবি, এটা ছেলে, মানে এখানে কিছু সেন্স যাবে। ওকে আমি কবি মনে করি, এটা হয়ে যাবে তোমাদের ছেলে। বেশিরভাগ কবি হচ্ছে ছেলে, মানে সব না, বেশিরভাগের মধ্যে বেশিরভাগ, কিছু তো বাদ থাকতেও পারে, তাই তো, বেশিরভাগ কবি হচ্ছে ছেলে। নেক্সট লাইন, কিছু ছেলে হয় অঙ্কন শিল্পী, ছেলের কিছু চলে যাবে অঙ্কনে। ওকে ছেলে কিছু পাঠ চলে যাবে অঙ্কনে, মানে এখানে। দেখো এবার আমরা সিদ্ধান্ত নেব, কিছু অঙ্কন শিল্পী হলো ছেলে, অঙ্কন শিল্পী ছেলে নেওয়া যাচ্ছে। ওকে কিছু কবি হলো অঙ্কন শিল্পী, কবির সঙ্গে অঙ্কন শিল্পীর সম্পর্ক থাকতে পারে না থাকতে পারে জানি না, তো শুধুমাত্র এক, মানে অপশন নাম্বার ডি। চলো সঠিক বিকল্পটি খুঁজে বের করুন এবং শ্রেণীটিকে সম্পূর্ণ করুন। আচ্ছা 6 12 21 33 কোশ্চেন মার্ক। ওকে 6 থেকে 12 প্লাস 6, 12 থেকে 21 9, 21 থেকে 33 12। তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ, 3 2 6, 3 দিকে না 3 4 12, এখানে 3 5 15, তখন হয়ে যাবে তোমাদের এখানে প্লাস 15 মানে 48। জিনিসটা কি হচ্ছে এখানে, 3 গুণ 2, 3 গুণ 3, 3 গুণ 4, 3 গুণ 5, এগুলো কাজ তোমরা মেন্টালি করবে। চলো ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের মধ্যে বলেছে, তাহলে এটা হয়ে যাবে কি বলো, নন্দা দেবী। ওকে ভারতের মধ্যে বললে আমরা নেব নন্দা দেবীকে। ওকে আর কাঞ্চনজঙ্ঘা যদি বলে ভারতের বললে, যদি কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখো কোনো সময়, সেটা আমরা কাঞ্চনজঙ্ঘা কত হবে, ভারতের বললে, ভারতের। ওকে আর ভারতের মধ্যে অবস্থিত বললে নন্দা দেবী। আর পৃথিবীর যদি বলা হয়,
জানোই তোমরা মাউন্ট এভারেস্ট। আর পৃথিবীর মধ্যে হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে হাইয়েস্ট, এটা হচ্ছে আমি কি বললাম হাইয়েস্ট মানে উচ্চতম, আর সেকেন্ড উচ্চতম মানে সেকেন্ড হাইয়েস্ট উচ্চতম বললে বলো K2। ওকে, চলো কোশ্চেন নাম্বার 41 দেখো কি বলেছে, দ্য সিনোনিম অফ লেভিটি। আচ্ছা বলো, এবার তোমরা সবার প্রথম জানা উচিত যে লেভিটি মানেটা কি। এবার লেভিটি মানে হচ্ছে কি, মানে অসভ্যতা আমি বলতে পারি, আমরা ছ্যাবলামি বলতে পারি, ছ্যাবলামি। ওকে, ছ্যাবলামি করাটাকে আমরা বলতেই পারি। এটার সঙ্গে একটাই যাচ্ছে, আমরা দেখেছি ভোলাটিলিটি, মানে এটা ডিরেক্ট যাচ্ছে না, পাশাপাশি যাচ্ছে। ওকে, আমরা সেন্সটাকে নেব, এটা একটা ছ্যাবলামির নেগেটিভ সেন্স যাচ্ছে, ভোলাটিলিটিটা অ্যাকচুয়ালি যাচ্ছে তোমাদের কি বলতো নেগেটিভ সেন্সে যাচ্ছে। এটার মানে আমরা বলতে পারি যে যে স্থির নয়, মানে অস্থিরতা বলতে পারি আমরা। ওকে, আচ্ছা পারসিস্টেন্স মানে তো জানোই, এটা মানে কি অধ্যবসায়। আচ্ছা হ্যাগার্ট, এটা মানে কি বলতে, এটা মানে হচ্ছে বলতে মানে যে বুনো, মানে বলতে পারি যে বন্য। ওকে, বন্য, ওয়াইল্ড। আচ্ছা ভিসিয়াস, ভিসিয়াসের মানেটা আমার ঠিক জানা নেই। ওকে চলো এটা দেখে নিচ্ছি। এক্স এর মান দেওয়া আছে 15 স্কয়ার 12 স্কয়ার, তাই তো 15 স্কয়ার হচ্ছে 2 2 5, 12 স্কয়ার হচ্ছে 1 4 4, তাহলে 4 আছে 5 মাত্র 1, 4 আছে 2 মাত্র 6 8 81, তাহলে হচ্ছে এক্স এর মান হচ্ছে 9। এক্স স্কয়ার মান বলেছে না, এক্স এর মান যদি 9 হয় তাহলে এক্স স্কয়ার কত হবে বলো, 81। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। একটি আয়তাকার দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, প্রস্থ x হলে হয়ে যাবে 4x। ওকে, পরিসীমা 40, ক্ষেত্রফল কত। আচ্ছা পরিসীমা মানে আমরা কি জানি 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 4x প্লাস 5, 4x প্লাস x মানে 5x। ওকে, আর এটার মান দেওয়া আছে 40, এখান থেকে ইজিলি x এর মানটা বের হয়ে যাবে, তাই না। 5 2 10, 10 দিয়ে 40 কাটলে 4, তাহলে x এর মান চলে আসলো 4। তাহলে 4x এর মান কত হবে, 4 4 16, x এর মান কত হবে বলো 4। এবার কথা হচ্ছে ক্ষেত্রফল কত, আর আমরা জানি যে ক্ষেত্রফল মানে কত হয় বলো, এরিয়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য পাচ্ছি 16, প্রস্থ পাচ্ছি 4, 4 16 64। আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ধুয়াধা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, নর্মদা নদী। এবার তোমাদের কাছে প্রশ্ন থাকবে নর্মদা নদী কোন ডিস্ট্রিক্ট মানে কোন রাজ্যে, স্টেট, কোন স্টেটে, এটা তোমাদের কমেন্টে অ্যান্সার দাও। বাম দিক থেকে 12তম বর্ণের, বাম দিক থেকে 12তম বর্ণ, দেখো বাম দিক থেকে 12তম বর্ণ হচ্ছে তোমাদের এম হচ্ছে 13, তাহলে 12তম হচ্ছে এল। 12তম বর্ণের ডান দিকে 8, এটা ডান দিকে 8, 1 2 3 4 5 6 7 8 মানে টি, তো হয়ে যাবে টি, অপশন নাম্বার ডি। জিমন্যাস্টিক করার কৌশলকে বিজ্ঞানের পরিভাষায় কি বলে বলো, অ্যাক্রোব্যাট। ওকে,
আচ্ছা আমাকে বলো তো এখানে অ্যাকাউস্টিক মানে কি? অ্যাকাউস্টিক বলো। এটা হচ্ছে তোমাদের সেন্স অফ হিয়ারিং, সেন্স বা শোনার যে সেন্সটা, হিয়ারিং। ওকে। অ্যালকেমি, এটা মনে রাখতে পারো, এটা তোমাদের ম্যাজিক পাওয়ার, ম্যাজিক পাওয়ার that can change anything. Okay, that can change thing, মানে একটা জিনিসকে অন্য একটা জিনিসে পরিবর্তন করে দেয় ম্যাজিকের সাহায্যে। ওকে ওকে। আর অ্যানাটমিতে জানো শারীরিক গঠন সম্বন্ধীয়, শারীরিক গঠন সম্বন্ধীয়। ওকে, তো এগুলো খেয়াল রাখবে। তো এটা অ্যান্সার চলে যাবে অ্যাক্রোব্যাট। আমি প্রত্যেকটা লিখে দিলাম। চলো, আচ্ছা কোন একটা নির্দিষ্ট কোডে অর্পণকে লেখা হচ্ছে এটা। আচ্ছা দেখি, এ পি, এপি আর এন, অপ্রন, বুশ, বি আর ইউ এস আর, মানে দেখি প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে। কি হচ্ছে দেখো তো, দেখতে পাচ্ছি এখানে এ থেকে বি +1, পি থেকে আর 2, আর থেকে ইউ 3, ও থেকে এস 4, এন থেকে আর 5। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল হয়েছে তাই না? আর আর এস টি ইউ 3 ঠিক আছে, এম এন ও থেকে ও পি কিউ আর এস এখানে 4, এন থেকে আর এম এন ও পি কিউ আর 4, তার মানে 1 2 3 4 4। এটাতে দেখি স্টোভে কি হচ্ছে, এস টি ও ভিই। ওকে, তাহলে 1 2 3 4 5। দেখি এস থেকে আমি প্রথমে 1 বাড়াবো, এস টি। ওকে, টি থেকে 2, ভি, টিভি টিভি টিভি, হ্যাঁ। ও থেকে এটাতে 3, পি কিউ আর, টিভি আর। ওকে, ভি থেকে তাহলে আবার 4, ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে টিভি আর জেড, টিভি আর জেড। আর ই থেকে 4, ই এফ জি এইচ আই, তাহলে হচ্ছে আই, আই দিয়ে একমাত্র একটাই রয়েছে, কোনটা বলো তো? এটা টিভি আর জেটাই। চলো, আমাদেরকে লুপ্ত সংখ্যা খুঁজে বের করতে হবে। দেখো আরে দেখি, দেখো 13 থেকে 4কে বিয়োগ করলে কত আসছে? 9 আসছে না? 21 থেকে 15কে বিয়োগ করলে 6 আসছে না? 42 থেকে 5কে বিয়োগ করলে কত হবে বলো? 7। কোন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মদিনে কিষাণ দিবস পালন করা হয়? চৌধুরী চরণ সিং। ওকে, কত তারিখ বলো তো? ডিসেম্বর। ওকে, চলো, নিচের কোন শব্দটি অপশন দেওয়া শব্দের অক্ষর দ্বারা গঠিত নয়? ম্যানুয়াল, ম্যানুয়াল তৈরি করা যাচ্ছে ইমপ্ল্যান্ট, IMPLN যাচ্ছে নেশন। আচ্ছা দেখো প্যানেলে ই আছে না এখানে? ই দেখো তো এখানে কোনো জায়গাতে আছে? ই তো নেই, তাহলে অপশনটি তৈরি করতে যাবে না। ওকে, চলো, এখানে আমার রাখবে কমিটেটের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন বসে। টু। ওকে, বাকি সেন্টেন্স আমরা না জানলেও হবে, এটা ফিক্সড প্রিপোজিশন। রিওয়ার্ডের অপোজিট পানিশমেন্ট,
শার্প ব্লান্ট, অপোজিট, অবজেক্ট পারমিট অপোজিট, কোল্ড কুল, এটা সিনোনিম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 53 দেখো কি বলেছে। এক ব্যক্তির মাসিক বেতনের 65% খরচ করেন এবং প্রতি মাসে সে 525 টাকা করে সঞ্চয় করেন, তাহলে ব্যক্তিটির মাসিক বেতন কত? সাপোজ আমি ধরে নিচ্ছি ব্যক্তিটার মাসিক বেতন হচ্ছে 100 টাকা, তার মধ্যে সে খরচ করছে কত টাকা? 65 টাকা, তাহলে থাকছে কত? 35 টাকা। আর 35 টাকার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 525। কত গুণ হচ্ছে? 35 মানে 5, 3 5 15, ওকে। 15 গুণ হচ্ছে এখানে, তাহলে বলছে তার বেতন কত, তাহলে এটার সঙ্গে কত গুণ করবো বলো? 15 গুণ করে দেবো। 15 লিখে দুটো শূন্য, 1500 টাকা। সঙ্গীত নাটক একাডেমি বলো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1952। দেখো কক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে এটা তোমরা, নৌ বাইউট। এবার বাকিগুলো মনে রাখো। পোলো, পোলো খেলার সঙ্গে যুক্ত কি কি আছে বলো তো? স্পেশালি মিলেটটা মনে রাখবে, মিলেট। কুস্তির সঙ্গে বলো কি? একটা তোমাদের খুব ইউজ হয়, সেটা হচ্ছে হাফ নেলসন, শুনেছ তো? হকিতে বলতে কি ইউজ হয়? হকিতে একটা ফেমাস হয়েছে বুলি। তো এই কয়েকটা তোমরা স্পেশালি মনে রাখবে। তোমরা স্পোর্টস রিলেটেড টার্মগুলো কিন্তু ডাব্লিউবি তে খুব রিপিট হয়, তো এটা খেয়াল রাখবে। দেখো এই প্রশ্নটা 56, দেখো কোশ্চেন নাম্বার 56 কি বলেছে? দুটি পাত্র রয়েছে, এবিতে স্পিরিট ও জল আছে যথাক্রমে 5:2 এবং 5:3। দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের জল স্পিরিট ও জল অনুপাত হবে 9:5। এই টাইপের অঙ্কতে তোমরা যে কোনো একটা অনুপাতকে ধরে নেবে। কি করবে তোমরা বলো? যে কোনো একটা অনুপাতকে ধরে নেবে। মনে করে নাও, আমি ধরে নিচ্ছি স্পিরিটগুলোকে ধরে নিচ্ছি। স্পিরিট, এখানে স্পিড নিলে এখানকার স্পিড নেব, এখানকার নেব হচ্ছে আমি কাকে নেবো বলো? জলকে নেব। এবার দেখো টোটালটা কত ছিল? 7, মানে 5/7, তাহলে 7-এর মধ্যে স্পিরিট করা আছে 5, আর দ্বিতীয়টা আমাদের দেখো কি আছে? 5 মানে 8, 8-এর মধ্যে স্পিরিট আছে 5, আর তৃতীয়টা দেখো 9:5, 9:5 মানে 14, 14-এর মধ্যে আছে কত দেখো? 9, ওকে। এবার আমি বলেছি ভগ্নাংশ থাকলে চেষ্টা করবে প্রত্যেককে একটা কমন জিনিস দিয়ে কেটে দেওয়ার। কত কমন আছে দেখো তো? প্রত্যেককে লসাগু করো, 7, 8 আর 14, মানে দেখো 56 লসাগু হচ্ছে। 56, এখানে 56 দিয়ে গুণ করো। একটাই কারণ, যাতে আমাদের ভগ্নাংশগুলো না থাকে। দেখো আমি যে কাটাকাটি করে দিই, 14 দিয়ে কাটলে 4 14 56, 7 দিয়ে কাটলে 7 8 56, 8 দিয়ে কাটলে 7 8 56, তাহলে আলটিমেটলি রেশিওটা পেলাম 5 8 এখানে 40, 5 7 এখানে 35, আর 4 9 36, ওকে। তোমরা জানো এ দুটো ডিফারেন্স এদিকে লিখবো, এ দুটো ডিফারেন্স এদিকে লিখবো। এখানে 35 আর 36 হচ্ছে, এখানে হচ্ছে 1, এখানে 40 34 মানে 4, 1:4 হয়ে যাবে রাইট আনসার। বলো কোশ্চেন নাম্বার 57। দেখো তোমার একটা রিজনিং দেওয়া রয়েছে তোমাদের অ্যালফাবেট থেকে। তোমাদের পরীক্ষায় দেখবে কি অ্যালফাবেটের রিজনিং গুলোই বেশি থাকে। আচ্ছা দেখে নি, দেখো তো আমি তুলে নিই সি 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 জি ডি, আর বের করতে বলেছে এল ই, এটার সঙ্গে কি হবে? দেখি তো আমরা কি হচ্ছে। সি থেকে জি কত বাজছে? সি ডি ই এফ জি কত বাজছে দেখো? 4 বাজছে। সি থেকে ডি 1 বাজছে, এর 4 বাড়িয়ে দিই,
এল, এম এন ও পি, তাহলে এখানে কত আসছে বলো, পি। আর এখানে তোমরা একবারে দাও এফ, বলো পি এফ কোথায় আছে, অপশন নাম্বার এতে আছে। এগুলো সিম্পল জিনিস, জাস্ট তোমাদের একটু দেখতে হবে। দেখো পরেরটা 58, ওমর খৈয়াম কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম, বলো। সরি, সৈয়দ মুজতবা আলী। দেখো পরেরটা, সাবস্টিটিউট বাই আ সিঙ্গেল ওয়ার্ড আ স্প্যান অফ 10 ইয়ার্স। স্প্যান অফ 10 ইয়ার্সটা নর্মালি তোমরা রাখবে যেটাকে বলা হচ্ছে ডিকেড। সেঞ্চুরি হয় 100 ইয়ার্স, অ্যানিভার্সারি তো 1 ইয়ারে। আর এরাটা তো জানো, এরা মানে একটা যুগের কথা বলা হয়েছে, ঠিক আছে। চলো, আচ্ছা অ্যান্সার কোনটা নিয়েছি, ডিকেড। ওকে, ডিকেড মানে হচ্ছে 10 ইয়ার্স। এ হচ্ছে 25 বছরের বড় বি এর চেয়ে। ওকে, সাপোজ আমি ধরে নেই এ রয়েছে, এই হচ্ছে বি এর চেয়ে 25 বছর বড়, বি যদি এক্স হয় এ হয়ে যাবে এক্স প্লাস 25। আমরা এখান থেকে একটা প্রবলেম সেট করার চেষ্টা করছি, মানে ইকুয়েশন। দেখো কি বলেছে যে 15 বছর পর এর বয়স বি এর বয়সের দ্বিগুণ হবে। 15 বছর পরে দেখো এর বয়সে 15 বাড়বে, মানে এক্স প্লাস 25, এর বয়স 15 বছর পরে কত হবে, 15 বাড়বে না? আর বি এর বয়সও তো কত বাড়বে, 15 বাড়বে। এবার এইটা হচ্ছে দুজনের বয়স 15 বছর পরে, কিন্তু গল্পটা কি বলেছে 15 বছর পরে, তখন কি বলেছে 15 বছর পরে এর বয়স বি এর বয়সের দ্বিগুণ হবে। বি এর বয়স যেটা আছে এটাকে দ্বিগুণ করলে আমরা পাবো বলেছে এ এর বয়স, তাহলে এইবার এই দুটোর ভ্যালু সেম হয়ে যাবে। এটাকে দ্বিগুণ করলাম এর বয়সটাকে, সরি বি এর বয়সটাকে, তাহলে আমরা পাবো এর বয়স। তাহলে এখানে বের করতে বলেছে বি এর বর্তমান বয়স, আর বি এর বর্তমান বয়স কত ছিল এক্স, আমি এক্স এর মান এখান থেকে বের করলে অ্যান্সার চলে আসবে। চলো দেখি সিম্পলিফাই করি। 25 15 কত হচ্ছে বলো, 40, মানে 40 প্লাস এক্স আসছে এখানে, এখানে আসছে 2x প্লাস 30। ওকে, তাহলে এই এক্সট্রা দিকে গেলে হচ্ছে এদিকে এক্স, আর 30 এদিকে আসলে হচ্ছে দেখো 10, মানে আমরা এখানে বলতে পারছি এক্স এর মান চলে আসলো কত দেখো 10, ডি। চলো, একটি ঘনকের আয়তন 512 কিউবিক সেমি। ওকে, এবার দেখো তোমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, ঘনকের আয়তন বার করার সূত্র কি। হচ্ছে বাহুর কিউব মানে এ কিউব, এটার মানে দিয়ে যাচ্ছে 512, তাহলে এখান থেকে এর মান কত হবে বলো, 512 কিউব, এটার কিউব, আর 512 কিউব মানে হচ্ছে এর মানে হচ্ছে আমাদের 8। ওকে, এবার আমরা দেখবো কি বের করবে, ঘনকটির ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল বার করার সূত্র কি বলতো, ঘনকের 6 গুণ বাহু তার স্কয়ার। ওকে, 6 গুণ বাহু মানে 8 স্কয়ার, 8 স্কয়ার মানে 64, মানে 6 গুণ 64 কত হচ্ছে বলো তো, 6 4 6 24 4, হাত হচ্ছে 2, 36 আর 2 38, 384 বর্গ সেমি। HTML এর পূর্ণ কথা কি বলো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই তো, অপশন নাম্বার ডি তে রয়েছে। ফুল ফর্মগুলো দেখে নেবে কম্পিউটার রিলেটেড। পুরাণে দক্ষিণ ভারতের অন্তর্ভুক্ত বলা হয় কাদের, সাতবাহনদের। ওকে, দেখো কি বলেছে, এ বি এর 50% কর্মক্ষম। দেখো এ রয়েছে, বি রয়েছে, আবার সিও রয়েছে, তাই তো। চলো করার চেষ্টা করছি সহজে। এ বি এর 50% কর্মক্ষম, মানে বি যদি 100টা বানায় এ তার 50% মানে 50টা বানাবে। এবং সি এ ও বি এর অর্ধেক, এ ও বি মিলে 150 হচ্ছে, 150 অর্ধেক 75 হচ্ছে সি।
এটা হচ্ছে তোমাদের ইকুয়েশন গেল। ওকে, এবার দেখো কি বলেছে। সি একা কাজটা 40 দিনে করে, মানে সির এফিসিয়েন্সি হচ্ছে 75 এবং এ করছে কত দিনে? 40 দিনে। তাহলে এটা টোটাল ওয়ার্ক। তবে তারা এক করতে কত দিনে কাজটা করবে? তাই টোটাল ওয়ার্ক কত ছিল? মানে 75 × 40। তাহলে যদি একসাথে করে মানে এবিসি যোগ করো, 100 আর 50 150, 150 আর 75 225, 2 2 5। এটা সিম্পলিফাই করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখো 25 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, 25 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে এখানে 3 3 9, 3 13-তে 39, 1/3 এত দিন। দেখো নিচের শ্রেণীতে পরবর্তী সংখ্যাটি কি হবে তা নির্ণয় করো। আচ্ছা, এটা খুবই একটা সহজ অঙ্ক, তুলে নিই। 2 3 6 18 108 1944 এবং নেক্সট টার্মটা কি হবে এটা বের করতে বলেছে। তাহলে ওকে দেখো, আমি যদি এই দুটোকে গুণ করে দিই, 3 2 6, পরেরটা আসছে 3 6 18, 18 আর 6 কত হচ্ছে বলো? 108। এই দুটোকে গুণ করলে পরেরটা, এই দুটোকে গুণ করে পরেরটা আসবে, মানে 4 8 32 আর শেষে 2 আসবে। তো তো মোট কথা আমাদের আচ্ছা, তোমরা ডিজিট সাম দিয়ে করতে পারো। 108 আছে, এটার সঙ্গে গুণ করবো আমরা 1944, তাই তো? তো কত হচ্ছে? আমাকে 9 কাটবে আর 9 কাটবে, মানে 9 আসবে ডিজিটাল সামটা, তাই তো? আচ্ছা 9 তো তোমাদের এখানে দেখি তো কত আসছে, 5 6 7 8 9। আচ্ছা এইভাবে করা যাবে না ডিজিটাল সাম দিয়ে, মানে গুণটা করে দেখবে এরকম আসবে। এই দুটোকে গুণ করলে আসবে 209952, 209952, অপশন নাম্বার এ। ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব বলো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বলো। রাজীব গাউবা। বর্ণমালার অক্ষরগুলির বিপরীতভাবে সাজালে 14 নম্বর অক্ষরটি কত? বিপরীতভাবে সাজালে বলেছে 14। ওকে, আচ্ছা বিপরীতভাবে মানে তোমরা এইভাবে ভেবে নাও। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। বিপরীত দিকে বলেছে 14, তাহলে বিপরীত দিকে কোনো এন কত হচ্ছে 13, তা এম হয়ে যাবে 14। ওকে, তাহলে কোনোটি নয় হবে, অ্যান্সার হয়ে যেত আমাদের এম। যেহেতু এম অপশন নেই তাহলে আমরা যাবো কোনোটি নয়। এটা মুখে মুখে করা যেত, আমি তাও তোমাদের দেখিয়ে দিলাম। অ্যাজ 6 and 7, এটা তোমাদের ইডিয়মস। ওকে, এবার এটার মানে হচ্ছে অগোছালো থাকা, ডিসঅর্ডার। আচ্ছা দেখো কি কি রয়েছে। 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা। ওকে, এদের যে নাম্বার রেশিওগুলো দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে। সংখ্যার অনুপাতটা দেওয়া আছে কি কি দেখো, 1 2 3, 1 2 3। তাহলে ভ্যালু অনুপাতটা কত হবে তোমায় বলো। 25 পয়সা যদি 1 টাকা থাকে তাহলে এটা ভ্যালু হবে 0.25 পয়সা। 10 পয়সার কয়েন যদি দুটো থাকে তাহলে হবে 20 পয়সা, মানে এরকম হয়ে যাবে। সরি, এটা পয়সা দিয়েই হবে। তো ধরো আমি টাকায় কনভার্ট করে নিচ্ছি। ওকে, যেহেতু হিসেবটা তোমাদের টাকায় আছে, বা টাকাই করে নিতে, এটা হবে 0.420 টাকা। এটা হয়ে যাবে 0.3 পয়সা, মানে 15 টাকা। ওকে, যোগ করে নাও কত হচ্ছে। 20 40 20 40 50 60, মানে
0.60 টাকা হচ্ছে, তাই তো? এটার ভ্যালু দেওয়া আছে কত দেখো, 24। ওকে, আমি এখানে বাইর করতে বলছি কি 5 পয়সার মুদ্রা। 5 পয়সা কত আছে, 0.15, তাহলে 0.15 ভ্যালু বের করে নাও। 24, নিচে হচ্ছে 0.60, উপরে হচ্ছে 0.15। এবার আমাকে বলো তো 1 টাকায়, আমি 5 পয়সার হিসাব বলছি, 100 টাকায়, মানে 1 টাকা হিসাব করে দিই। ওকে, 1 টাকা মানে 100 পয়সা, আর 5 মানে 5 পয়সা দিয়ে কয়টা হচ্ছে, 20, মানে 20টা 5 পয়সা মিলে আমাদের 1 টাকা হচ্ছে বা 100 পয়সা হচ্ছে। তাহলে এইখানে তোমাদের যে ভ্যালুটা আসলো, এইটার মধ্যে কতগুলো 5 পয়সা আছে জানার জন্য আমাকে কত দিন করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে। ওকে, চলো, এই দশমিক 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক কেটে দিতে পারি। 15 দিয়ে কাটলে এখানে 4, 4 দিয়ে কাটলে এখানে 5, 5 24 সং 10, 4 5 মানে 120। সি, চলো, ধরো কি রয়েছে এখানে, এক্স ওয়াই প্লাস 7y সমান সমান 84। আর এখানে একটা মজার বিষয় কি দেখো তো, এক্স প্লাস 7 এর মান দেওয়া আছে, আর এখানে দেখো আমি এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে আমি ওয়াইটাকে কমন নিতে পারি। তাহলে এখানে আমি ওয়াইটাকে কমন নিয়ে নিই, তাহলে পরে থাকবে এখানে এক্স প্লাস এখানে 7, এটার মান আসলে কত বলো 84। তাহলে এখানে ওয়াই গুণ এক্স প্লাস 7 এর মান তো এখানে দেওয়া আছে কত 3, তাহলে এখানে 3 হয়ে যাবে, সমান সমান 84। এবার আমাকে বের করতে বলছে কি ওয়াই এর মান কত, তো কাটাকাটি করে ওয়াই দিয়ে, সরি 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 8 24, তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে যাচ্ছি 28। বুলসাই শব্দটি যে খেলার সঙ্গে যুক্ত, বোঝা যাচ্ছে বুলসাই মানে এটা রাইফেলই হবে, তাই না? চলো, 7 থেকে 41 এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যা 9 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তোমরা আমাকে বলো তো 9 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয় এমন কোনো সংখ্যা আছে কি? এরকম কোনো সংখ্যা নেই, এরকম সংখ্যা 0টি, একটাও নেই। অপশন নাম্বার এ, যেটা 9 দিয়ে ভাগ হবে এটা অবশ্যই 3 দিয়েও ভাগ যেতেই হবে। বলো ভুল সংখ্যা কোনটি? 196, 169, 121, 100, 80 and 64। ভালো করে দেখো একটা জিনিস, এটার কথা বলি, এটার কথা বলি, এটার কথা বলি, এটার কথা বলি, এটার কথা বলি এবং এটার কথা বলি, এটার মধ্যে কি কমন প্রত্যেকের মধ্যে? দেখো 64 মানে কি 8 স্কোয়ার, ওকে, 100 মানে কি 10 স্কোয়ার, 121 মানে 11 স্কোয়ার, এটা 13 স্কোয়ার, ওকে, এটা হচ্ছে তোমাদের 14 স্কোয়ার। প্রত্যেকটা স্কোয়ার ফরম্যাটে আছে, কিন্তু 80টা কত স্কোয়ার? স্কোয়ার ফরম্যাটে নেই, তার মানে হয়ে যাবে তোমাদের অপশন ডি। প্রত্যেকটা বর্গমূল করা যাচ্ছে, একমাত্র 80ই বর্গমূল করা যাচ্ছে না। হ্যাঁ বলো, টেনিস এক ধরনের খেলা আর নৃত্য এক ধরনের শিল্প, তাহলে অপশন নাম্বার বি। আচ্ছা দেখি, আর ই পি আর আই এন টি, এটার মান বের করতে বলেছে কি, এই তো দেখো, ভালো করে দেখো, প্রথমে আর চাই, আর এখানে 3 নম্বরে আছে, আর এখানে 3 নম্বরে আছে এফ, তাহলে মানে শুরু করতে হবে এফ দিয়ে, হলো। তারপর ই রয়েছে, তো এখানে দেখো ই কত নম্বর আছে, 4 নম্বর, তাহলে এখানে 4 নম্বর আছে জি, তাহলে এফ জি, ওকে, ক্লিয়ার হচ্ছে। তারপরে পি রয়েছে, পি রয়েছে এখানে 1 নম্বরে, তাহলে এখানে 1 নম্বরে রয়েছে বি, তাহলে পি এর জন্য কোড হচ্ছে বি, এফ জি বি, ওকে, এফ জি বি মানে এটা তো হচ্ছে না। তারপরে আসি আর,
দেখো ভালো করে, আর এখানে আছে 3 নম্বরে, তাহলে হয়ে যাবে আর এর জন্য আবার এফ। ওকে, আর এর করে অলরেডি পেয়ে গেছি আমি এফ জি বি এফ। দেখো এফ জি বি এফ মানে অপশন সি হচ্ছে না। ওকে, আবার আসি, তারপরে রয়েছে আই। আই এর জন্য আমাকে এখানে যেতে হবে। দেখো এখানে 3 নম্বরে আছে আই, 3 নম্বরে আছে এখানে এক্স, তাহলে এখানে যাবে এক্স। ওকে, এফ জি বি এফ এক্স। ওকে, তারপরে আগাই এন। আচ্ছা, আমরা এন দেখতে পাচ্ছি এখানে কোথায় রয়েছে, এখানে রয়েছে, মানে তোমাদের শেষের আগেরটা, মানে জে, শেষেরটা জে। ওকে, তারপর শেষেরটা জে মানে এখানে তো আসছে না, শেষের আগেরটা জে আসছে কি আসছে না, তাহলে অবশ্যই এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো অবশ্যই টি এর জন্য কেই হবে। কোশ্চেন নাম্বার 76 দেখো কি বলেছে, যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট হয়, তাহলে 76 ফুট মানে কত ওই নকশাতে, মানে ইঞ্চিতে বের করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। দেখো 0.4 ইঞ্চি দেওয়া আছে, যেটার মান দেওয়া আছে কত, দেখো 6 ফিট। আমি এইভাবে করি জিনিসটাকে, 6 ফিট মানে 6 ফুট মানে হচ্ছে 0.4 ইঞ্চি। ওকে, এবং বের করতে বলেছে আমি কি 76 ফিট, 76 ফুট এটা মানে কত। ওকে, হয়ে যাবে 0.4 ডিভাইডেড বাই 6 এবং মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে তোমাদের 76। এটা হচ্ছে তোমাদের ইকুয়েশনটা গেল। এই দশমিক তুললে এখানে হচ্ছে 0, 4 দিয়ে কাটলে 15। ওকে, 15 দিয়ে কাটলে 5×15 হচ্ছে তোমাদের 5×15 = 75। ওকে, ওকে, আচ্ছা 5 দিয়ে তোমাদের একটাই অপশন আছে তাই না, 5.1। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা। 12% সুদের হারে 67,200 টাকা 3 বছরের সুদ আসল কত? আচ্ছা, এই টাইপের অঙ্ক তোমাদের সূত্র বসানোর কোনো দরকারই নেই। আমরা জানি প্রিন্সিপাল কত হয়, 100%। পার্সেন্টেজে ভাবি আমি, এসআইটা দেখো, এসআইটা কি বলেছে 12% করে, কত বছর, 3 বছর, তো 3 × 36%। আমরা জানি আসল এবং সুদ মিলে কি হয়, অ্যামাউন্ট হয়। অ্যামাউন্ট কত হচ্ছে 136%, তাই না? তাহলে আমাকে 136% ভ্যালু বের করতে বলেছে। দেখো আমাদের আসল কত 100, আর 100%-এর ভ্যালু দেখো এখানে কত দেওয়া আছে 67200। বের করতে বলেছে কি যে অ্যামাউন্ট কত, মানে 136% কত। ডাইরেক্টও করতে পারো। দেখো আমরা কত দিয়ে গুণ করছি, এখানকার দুটো শূন্য কেটে দিয়েছি, এখানকার দুটো শূন্য কেটে দিয়েছি, আমরা ডাইরেক্ট 1 থেকে আসলে 672 দিয়ে গুণ করতে হচ্ছে। তো তোমরা এখানে 106 কি করবে, 672 দিয়ে গুণ করে দাও। তাই গুণের নিয়ম তো জানোই তোমরা। দেখো 6×3 কত হচ্ছে 9, 6×3 = 9 কেটে দাও। ওকে, এটার সঙ্গে গুণ করতে এটাকে, তো 7×2 = 9 মানে হচ্ছে 6×6, তাহলে ডিএসটা আসলো তোমাদের 6। ডিজিটাল সামটা দেখো কোথায়, এখানে 6 এসছে। 9কে কাটো, 9কে কাটো, এই 9কে কাটো, 3×2 হচ্ছে এখানে 5। ওকে, এই 9কে কাটো, 8 আর 16, 16 মানে 1 আর 6 7। ওকে, 7 আর 4 কত হচ্ছে বলো 11, 11 মানে 1 1 2, 2 আর 2 4, আসছে কত বলো 4। এখানে কত আসছে, এই 9কে কাটো, এই 9কেও কাটো, 3×2 5, 1 6, দেখো এখানে 6 আসছে। 9কে কাটো, 4 5 6 7 8 9, এখানে 9কে 4 2 6, 1 7 8 9, 9 কেটে গেলে 0, একমাত্র অপশন বি তে আসছে। দেখো তো এইভাবে তোমরা গুণ না করে এটা করতে পারো। চলো 78, বিধানসভার সর্বাধিক আসন সংখ্যা কত হতে পারে বলো তো? 500 মাথায় রাখবে।
কোনো সংখ্যার, আমি মনে করছি এক্স ধরে নিই, কোনো সংখ্যার 4/5 অংশ মানে 4/5 অংশে 3/4, এটারও আবার 3/4 অংশ, এটা বলছে হাফ অংশের সমান, সংখ্যাটি কত? এক্স এর মান বের করতে বলেছে। চলো 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, ওকে, এই 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, তার মানে উপরে আসলো 6x আর নিচে আসলো 5। তাহলে এখান থেকে বলতে পারি আমি x এর মান 5/6। কম্পিউটারে প্রোগ্রামিং ত্রুটিকে কি বলে? মনে রাখবে এটা বলা হয় বাগস। ওকে, চলো দেখো সত্যজিৎ 3 কিমি ঘন্টা গতিতে স্কুলে যায় এবং 2 কিমি ঘন্টা গতিতে ফিরে আসে। স্কুল যেতে তার 5 ঘন্টা সময় লাগে, বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত? তোমরা মাথায় রাখবে যে স্পিডের সঙ্গে যে টাইম এর, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল মানে রিলেশন, মানে হচ্ছে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তা উল্টো হবে। প্রথমে আমি স্পিডে আসছি, স্পিডে দেখো, প্রথমে দেখো সে যখন গেল তখন তার স্পিড কত ছিল 3, এবং যখন ফিরে আসলো তখন তার স্পিড কত ছিল বলো 2। এটা যদি স্পিড হয় তাহলে টাইমটা উল্টোটা হবে 2 আর 3। ওকে, এটাই বলতে যাচ্ছি আমি। এবার দেখো, এবার আমি দেখতে পাচ্ছি যে স্কুলে যেতে তার 5 ঘন্টা টাইম লাগলো, মানে যাওয়া এবং আসা মিলে। 3 দিয়ে এখানে কত হচ্ছে দেখো 5, আর 5-এর মান কত দেওয়া আছে 5 ঘন্টা। তাহলে আমাদের একটা যে কোনো উপরেরটা ধরলে, উপরের স্পিড ধরলে উপরের টাইম দিয়ে গুণ করবো, ডিস্টেন্স পাবো, আর নিচের স্পিড ধরলে নিচের টাইম দিয়ে গুণ করবো, একই ব্যাপার। তা 5-এর মান যদি 5 হয় তাহলে 2 এর মান কত হবে বলো? 2 এর মানও হয়ে যাবে তোমাদের 2 ঘন্টা। আর স্পিড ছিল 3 কিলোমিটার প্রতি ঘন্টা, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা ডিস্টেন্স যদি বের করতে পারি, কারণ ডিস্টেন্স মানে কি হয় বলো? স্পিড ইন্টু টাইম। স্পিড পেলাম 3 এবং টাইম হচ্ছে 2, আর 3 দুগুণ 6 কিলোমিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলো 6 কিলোমিটার মিন্স অপশন নাম্বার সি। দেখো, একজন ভদ্রলোক একজন মহিলাকে বললেন, মনে করে নাও একটা ভদ্রলোক আছে, কি করলো, এ একজন মহিলাকে দেখালো, দেখিয়ে কি বললো বলো? মহিলাকে দেখিয়ে তিনি বললেন, আপনার মায়ের, মানে মহিলাটার যে মা আছে, আপনার মায়ের স্বামী, মায়ের স্বামী মানে মহিলাটার কি হবে বলো? মহিলাটার তো কি হচ্ছে, বাবা হচ্ছে, এই অব্দি বাবা আসি, স্বামীর বোন, আপনার মায়ের স্বামীর বোন, স্বামীর বোন মানে মহিলাটার কি হচ্ছে বলো? পিসি। ওকে, আমি পিসি দিয়ে লিখছি, পিসি, পিসি হন। আপনার মায়ের স্বামীর বোন আমার পিসি হন, মানে ভদ্রলোকটার কি হয় বলো? ভদ্রলোকটারও পিসি হন, মানে মহিলাটারও কি হচ্ছে? পিসি হচ্ছে, আর ভদ্রলোকটারও পিসি হচ্ছে। তাহলে মহিলা আর ভদ্রলোকটা কি ভাই বোন? এবার কি বলেছে, ভদ্র মহিলা ভদ্রলোকটির সাথে কিভাবে সম্পর্কিত? ভদ্রলোকটি কি হচ্ছে বলো? বোন হচ্ছে, কারণ দুজনের পিসি তো সেম। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা পিসিটা যে দেখতে পাচ্ছ, মানে পিসিটাকে আমি এদিকে লিখে দিই, এই পিসিটা মহিলাটারও পিসি, ইভেন ভদ্রলোকটারও পিসি, তাহলে নিশ্চয়ই এরা দুজন ভাই বোন। তাহলে যাবে আমাদের বোন, অপশন নাম্বার সি। দেখো 15 টাকার 4×32, 33/8, 33/8 এর মানে গুণ 4/11 অংশ কত, এটা বের করতে বলেছে। এটা একটা সিম্পল ক্যালকুলেশন দিয়েছে, তাই না কেন এত তোমাদের সিম্পল ক্যালকুলেশন দিয়েছে এখানে। 13 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, 4 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2। ওকে, 3×15 হচ্ছে উপরে কত 45, আর নিচে হচ্ছে কত 2। এই দশমিক তোমরা আনতে পারো, বা চাইলে এক কাজ করতে পারো, এখানে তোমরা 5 দিয়ে গুণ করতে পারো, পুরো 5 দিয়ে গুণ করতে পারো। কেন করছো এটা দেখো, 5 দিয়ে 5 5-এ 25, 2 4×5 20 মানে 22, নিচে কত হচ্ছে বলো 10। আমাকে এক ঘর আগে শূন্য, মানে এক ঘর আগে দশমিক, 22.5।
এত হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নাম্বার সিতে রয়েছে, দেখো সিলেক্ট দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। আচ্ছা, হোয়াট রয়েছে, আর হোয়াটের পরে কি হয়, কোশ্চেন মার্ক হবে, তাহলে এটা তো হবে না, হলে হবে কোশ্চেন মার্ক, এটাও হবে না, এক্সপ্লেনেটরি সাইন আছে এখানে। ওকে, হোয়াট এর দুটো ঠিক আছে। ইউ স্টিল হ্যাভ নট সাবমিট। আচ্ছা, সিডি তো দুটোই সেম অপশনই দেখছি, কোনো মিস্টেক তো নেই। চলো আমাদের আজকে শেষ প্রশ্ন, বলো সরল উৎসব নিম্নের কোন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের লোকেরা পালন করেন? অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। আচ্ছা, তোমরা বলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, কমেন্টে জানিয়ে দেবে। ওকে, আর এটার তোমরা পিডিএফটা কোথায় পাবে বলো? আমাদের তো মেন সমস্যা পিডিএফ নিয়েই। তার পিডিএফ তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের নাম কি বলো? এসটিসি ক্লাসেস। যদি তোমরা খুঁজে না পাও তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যেতে পারো, অথবা সার্চ করবে, তারপরও চলে আসবে। চলো তাহলে টাটা, আমরা নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। ওকে, চলো বাই।